তো সবার কাছ থেকে আমি মোটামুটি একটা ধারণা নিয়ে নিলাম, সবাই গ্রাফিক্স শিখতে চাচ্ছেন, এই উদ্দেশ্যে যুক্ত হয়েছেন। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে বলি আপনারা প্রত্যেকে মিথ্যে কথা বলেছেন। আচ্ছা, সিরিয়াস হওয়ার দরকার নাই। অ্যাকচুয়ালি আমরা সবাই বুঝতে পারতেছি না আমরা কি বলতেছি। আপনারা যারা বলতেছেন যে আপনারা সবাই গ্রাফিক্স শেখার উদ্দেশ্যে এখানে যুক্ত হয়েছেন, এই কথাটা ভুল কথা। গ্রাফিক্স শেখার উদ্দেশ্যে যদি আপনি যুক্ত হতেন, তাহলে ইউটিউবে গ্রাফিক্সের লক্ষ লক্ষ ভিডিও আছে, আপনি সেখান থেকে গ্রাফিক্স শিখতে পারতেন। কিন্তু সেটা না শিখে আপনি 100 টাকা খরচ করে একজন ট্রেনারের সাথে কথা বলতে চাচ্ছেন, এর পিছনে অন্য আরেকটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিছুদিন পর হতাশ হয়ে যাবেন। এখন মনে হচ্ছে গ্রাফিক্স শিখলেই আমার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। আপনাদের প্রত্যেকে ভুল বলছেন, মিথ্যে বলছেন বলছি না, না বুঝেই একটা ভুল উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা অগ্রসর হচ্ছেন। এটা প্রমাণ করা জরুরি। আগে আমি এই বিষয়টা আগে একটু ক্লিয়ার করি যে আপনারা সবাই যারা বলছেন যে গ্রাফিক্স শেখার জন্য, গ্রাফিক্স সম্পর্কে ধারণা নেয়ার জন্য এই উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা যুক্ত হয়েছেন, এই কথাটা পুরোপুরি ভুল। এটাকে আমি প্রমাণ করি। কিভাবে প্রমাণ করব? যেমন ধরেন আজকে আমি আপনাদের প্রত্যেককে গ্রাফিক ডিজাইন শিখিয়ে দিলাম, কিন্তু আপনি কোনো ইনকাম করতে পারলেন না, এবং এই গ্রাফিক ডিজাইন আপনার জীবনের, আপনার লাইফ স্টাইলের কোনো পরিবর্তন করতে পারলো না, আপনার কোন রকম হেল্প হলো না, আপনি কোনো উপার্জন করতে পারলেন না। তখন আপনার আরেক ছোট ভাই যখন গ্রাফিক ডিজাইন শিখতে যাবে, তখন আপনি বলবেন আমি শিখছি, লাভ হয় নাই কেন? দেখ তুই শিখে লাভ হইলে হইতেও পারে। তার মানে কি, আপনি যেই আগ্রহ নিয়ে আজকে শুরু করছেন, সেই আগ্রহ আপনার থাকবে না কালকে গ্রাফিক্স শেখার পরেও, যদি আপনি এখান থেকে কোনো উপার্জন করতে না পারেন। আপনার জীবনের যদি কোনো পরিবর্তন আনতে সক্ষম না হয় আজকের এই ক্লাসটা, তাহলে আপনি, আপনার উদ্দেশ্য পূরণ হলো না। এখন আপনার কাছে এই কথাটা মনে হইতে পারে যে ভাই, যদি আমি ভালোভাবে শিখতে পারি তাহলে কেন আমার উদ্দেশ্য পূরণ হবে না? শিখতে পারলে তো আমার আমি লাইফে সফল হতে পারবোই। এবার আপনাকে বলি, বাংলাদেশে কয়েক লক্ষ গ্রাফিক ডিজাইনার আছে যারা অনেক দক্ষ ডিজাইনার, সত্যিকার অর্থেই তারা দক্ষ ডিজাইনার, কিন্তু সে ডিজাইন করে চাহিদা অনুযায়ী উপার্জন করতে পারছে না। তাহলে সবাই একটু মনোযোগ দেন ক্লাসে। মেসেঞ্জারে লেখালেখি এখন বন্ধ রাখতে হবে, হ্যাঁ? তো যারা ভাবছেন যে আমি শুধু শিখলেই হবে, সে এখনো পর্যন্ত পুরো জার্নিটা সম্পর্কে ধারণা পার নাই। কারণ অনেক লক্ষ লক্ষ ডিজাইনার ডিজাইন করতে পারে, কিন্তু সেই ডিজাইন তার জীবনে কোনো পরিবর্তন আনে নাই, সে কোনো উপার্জন করতে পারে নাই, বা তার কোনো লাভ হয় নাই। এখন কি বিষয়টা বোঝা গেল যে আসলে শুধু শিখতে আপনারা আসেন নাই, বা শুধু শিখলেই আপনার উদ্দেশ্য পূরণ হবে না? এই বিষয়টা কি আমি ক্লিয়ার করতে পারলাম ভাইয়েরা আমার? এই বিষয়টা কি পরিষ্কার? জি ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া, জি ঠিক আছে। আচ্ছা, যদি ঠিক থাকে তাইলে আমরা আগে একটু জেনে নেই যে কেন আমরা যুক্ত হলাম। এখন ভাইয়া বলছে যে ভাই যুক্ত হলাম শুধু ডিজাইন শিখতে না, তাহলে কি উপার্জন করতে? আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করি। ধরেন আপনি উপার্জন করলেন, কিন্তু সেই উপার্জনেরও তো একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আপনি টাকা উপার্জন করে হয়তো সেটা আপনার পরিবারকে, পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেবেন, অথবা সন্তানের জন্য কিছু খরচ করবেন,
এই খরচটা আমরা কেন করি? মূলত এই টাকা উপার্জন করি আমাদের প্রয়োজন পূরণের জন্য। প্রয়োজন পূরণ করতে না পারলে আমরা কষ্ট ভোগ করি, আর প্রয়োজন পূরণ করতে পারলে আমরা প্রশান্তি ভোগ করি। একেবারে মূল কথাটা হচ্ছে আমরা জীবনে সফল হইতে চাই। এই সফলতার জন্য আমরা কেউ গ্রাফিক ডিজাইন শিখতেছি, কেউ ভিডিও এডিটিং শিখতেছি, কেউ স্কুল কলেজে পড়াচ্ছি, কেউ সরকারি চাকরি বেসরকারি চাকরি করছি। কোনো না কোনো একটা প্রফেশনের মাধ্যমে আমরা জীবনে সফল হইতে চাই। এই বিষয়টা সবাই একমত হবেন যে আসলে আমি শুধু গ্রাফিক ডিজাইন শিখলে আমার উদ্দেশ্য পূরণ হবে না, আমি আমার জীবনে সফল হইতে চাই। তাহলে এখন বলেন তো আসলে সফলতা বলতে আমরা কি বুঝি? কেউ একজন আমাকে হেল্প করবেন? কে বলতে চাচ্ছেন বলেন তো, আমরা সফলতা বলতে আসলে কি বুঝি? কি হলে আপনি সফল মনে করবেন নিজেকে? ভাইয়া ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, হালাল ইনকাম সোর্সের সাথে দুনিয়ায় চলে মৃত্যুবরণ করতে পারলে। আচ্ছা, কেউ বলছে যে আমাদের ইনকাম করতে হবে। এখন এই উপার্জনের মানেই কিন্তু সফলতা না। পৃথিবীতে অজস্র লোক লক্ষ কোটি টাকা উপার্জন করেও আত্মহত্যা করেছে। আবার কেউ লক্ষ লক্ষ টাকা নিয়ে হাসপাতালে শুয়ে আছে, কেউ লক্ষ লক্ষ টাকা নিয়ে জেলে আছে, কেউ লক্ষ লক্ষ টাকা নিয়ে একা বসবাস করছে, তার আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক নাই। অ্যাকচুয়ালি টাকা পয়সা বা কোনো একটা বিষয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করার নামই সফলতা না। সফলতার মানে হচ্ছে জীবনটাকে প্রশান্তিময় করা, অর্থাৎ জীবনে প্রশান্তি তৈরি করা বা অর্জন করা। অ্যাকচুয়ালি আমরা যারা জীবনে ভালো থাকতে চাই, সুখী হইতে চাই, তারা কোনো না কোনো একটা রাস্তায় চেষ্টা করছি। সেই চেষ্টার পাশাপাশি আমরা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছি এই উদ্দেশ্যে যে আমি যেন গ্রাফিক ডিজাইন শিখে কিছু উপার্জন করে আমার জীবনের সমস্যাগুলোকে সমাধান করতে পারি, আর আরেকটু ভালো থাকতে পারি। আমি আমার আত্মীয় পরিজন নিয়ে যেন আরো একটু প্রশান্তিময় জীবন যাপন করতে পারি। এই হচ্ছে গিয়ে আমাদের জীবনের মূল উদ্দেশ্য বা সফলতার সংজ্ঞা। এখন এখানে আবার দুই রকমের সফলতা আছে। আমরা যারা বিশ্বাস করি যে আমাদের এই জীবনটার পরে আরেকটা জীবন আছে, তাদের কি করতে হয়? এই জীবনে এমন ভাবে প্রশান্তিময় জীবনের জন্য চেষ্টা করতে হয় যাতে পরকালীন জীবনেও আমরা সফলতা অর্জন করতে পারি, অর্থাৎ পরকালেও যেন আমি ভালো থাকতে পারি, আমি এখানেও যেন ভালো থাকতে পারি। এই দুইটা জীবনে ভালো থাকার নামই হচ্ছে সফলতা। তো এই সফলতা অর্জনের জন্য আপনারা যারা ভাবছেন যে গ্রাফিক ডিজাইন শিখলেই আমি সফল হয়ে যাব, তাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই। পৃথিবীতে লক্ষ কোটি গ্রাফিক ডিজাইনার জীবনে প্রচন্ড রকম হতাশ হয়ে গেছে, রাতের পর রাত তারা ডিজাইন করে ব্যর্থ হয়ে গেছে, তারা জীবনের কোনো সফলতা অর্জন করতে পারে নাই। তো কেন তারা তাদের জীবনে সফল না? গ্রাফিক ডিজাইন ভালোভাবে জানার পরেও, এমনকি শুধু গ্রাফিক ডিজাইন না, এমন বড় বড় অনেক ডাক্তার আছে, সে তার জীবনে সফল না। অনেক টিচার আছে, সে তার জীবনে সন্তুষ্ট না, সে অনেক কষ্টে আছে, হতাশায় আছে। এমন অনেক কোটিপতি আছে যে জীবনে হতাশ। তো এখন আপনি গ্রাফিক ডিজাইন শিখলেই যে জীবনে সফল হয়ে যাবেন, এইটা নিশ্চয়তা নাই। কেন নাই বা কি থাকলে এটা সম্ভব, সে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। যে শুধু গ্রাফিক ডিজাইন শিখলেই হবে না, আপনাকে গ্রাফিক ডিজাইনের পাশাপাশি আরো কিছু জিনিস জানতে হবে। যেমন আপনার এই দুনিয়ার জীবনে সফল হওয়ার জন্য দুইটা বিষয় খুব জরুরি, একটা হচ্ছে হার্ড স্কিল আর একটা হচ্ছে সফট স্কিল। হার্ড স্কিলটা কি বলে দেই, আপনারা সবাই জানেন। হার্ড স্কিল মানে হচ্ছে কারিগরি প্রশিক্ষণ, কারিগরি দক্ষতা। যেমন ধরেন
কেউ ড্রাইভিং শিখতেছে, কেউ শিলির কাজ শিখতেছে, নকশি কাঁথা সেলাই করা, রান্না বান্না শেখা অর্থাৎ হাতের কাজ, আপনারা কম্পিউটার শেখেন, এই যে মোবাইলে গ্রাফিক ডিজাইন শিখবেন, এগুলি হচ্ছে হার্ড স্কিল। যে কাজগুলো হাতে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, বোঝা যায়, অনুভব করা যায়, এগুলা এরকম হার্ড স্কিল। যেমন ধরেন যে ছেলেটা এলাকায় ঘুরে ঘুরে নারিকেল পেড়ে দেয়, এটাও একটা হার্ড স্কিল। ও নারিকেল গাছে ওঠা শিখেছে, সুপারি পাড়া শিখেছে, তাল পাড়া শিখেছে, এগুলো হচ্ছে হার্ড স্কিল, কোন একটা কাজে দক্ষতা অর্জন করা। এরকম আরো হার্ড স্কিলের উদাহরণ দেন তো দুই একজনে, দেখি হার্ড স্কিলটা কি। যেমন টিভি ফ্রিজ মেরামত করা, ফ্যান ঠিক করা। যেমন ধরেন এই ডাক্তার ইঞ্জিনিয়াররা যা করে, এগুলো সব হার্ড স্কিল। এখন কেউ একজন একটু আমাকে হেল্প করতে পারবেন যে সফট স্কিলটা কি? সফট স্কিল বলতে কি বুঝায়? এই ক্লাসে কেউ কি আছেন যে জানেন সফট স্কিল বলতে কি বুঝায়? না ভাই, আপনি বলে দিলেই ভালো হয় আমাদের সকলের জন্য। এই জায়গাটাই একটু আপনাদেরকে কনসেন্ট্রেট করতে চাচ্ছি, একটু সবাই বোঝার চেষ্টা করেন যে এই সফট স্কিলটা আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ। কিন্তু সফট স্কিল কি, এটা যতক্ষণ পর্যন্ত আমরা না জানবো, না বুঝবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কারিগরি দক্ষতা আমাদের জীবনে সফলতা বয়ে আনতে পারবে না। সফট স্কিল মানে হচ্ছে মানবীয় যোগ্যতা। মাইক কন্ট্রোল করেন। মানবীয় যোগ্যতা কেমন? মানবীয় যোগ্যতা যেমন ধরেন আপনার ধৈর্য, এটা হচ্ছে একটা সফট স্কিল। এখন ধরেন আপনি প্রচন্ড রকম ভালো মানের ডিজাইন করতে পারেন, কিন্তু আপনার ধৈর্য নাই, কাস্টমারের সাথে কথা বলার মতো ধৈর্য নাই। আপনার যে বায়ারদের সাথে আপনি কথা বলবেন, তারা 1 ঘন্টা 2 ঘন্টা আপনার সাথে কাউন্সিলিং করে, আপনার সাথে তর্ক বিতর্ক করে তারপরে আপনাকে কাজ দিবে। কিন্তু আপনি অনেক ভালো ডিজাইন জানেন, কিন্তু কারো সাথে ধৈর্য ধরে 10 মিনিট কথা বলতে পারেন না, তাহলে আপনি এই ডিজাইন সেক্টরে ফেল করবেন। অনেক ভালো ডিজাইন শিখেও ফেল করবেন। এই যে দেখেন, আমি পূর্ণাঙ্গ একটা মানবীয় যোগ্যতার বা সফট স্কিলের লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এটা হুদাই ইউনিভার্সিটি কর্তৃক তৈরি করা একটা মানবীয় যোগ্যতার তালিকা, যে এই 25টা যোগ্যতা যদি কোনো মানুষের মধ্যে না থাকে, তাহলে সে যে কোনো কাজে দক্ষতা অর্জন করলেও ব্যর্থ হবে জীবনে। এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি, এটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের গ্রাফিক ডিজাইন শেখাবো, যত জীবন সুযোগ হয় গ্রাফিক ডিজাইন শেখাবো, কিন্তু এই গ্রাফিক ডিজাইন শিখে কিভাবে জীবনে কাজে লাগাবেন, তার জন্য আপনার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা দরকার। এখন যার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, সে বেঁচে আছে কেন জানে না, মরার পরে কোথায় যাবে তাও জানে না, সে গ্রাফিক ডিজাইন শিখেই বা লাভ কি? আজকে মনে হবে গ্রাফিক ডিজাইন শিখবো, কালকে মনে হবে ড্রাইভিং শিখবো, পরশু মনে হবে ডাকাতি করলেও খারাপ হয় না। তো এই ধরনের লোক কিন্তু জীবনে সফল হবে না। সে গ্রাফিক ডিজাইন শিখুক আর ভিডিও এডিটিং শিখুক, কাজে লাগবে না। তাহলে আপনার কি দরকার? একটা 2 নম্বর হচ্ছে, আমরা আমাদের আশেপাশে যে কোনো সময় দেখবেন চায়ের দোকানে সবাই গল্প করছে, বলবে দেশটা শেষ হয়ে গেল কেন, অমুক মন্ত্রীর দোষ, অমুক নেতার দোষ, অমুক রিক্সাওয়ালা পর্যন্ত দেশটারে শেষ করে ফেলাইলো। মানে প্রধানমন্ত্রী থেকে ভিক্ষুক পর্যন্ত সবাইকে সবাই দোষ দিতে থাকে, কিন্তু নিজের জীবন পরিবর্তনের জন্য, নিজের যোগ্যতা উন্নয়নের জন্য আমাদের মনোযোগ খুব কম। তো এই কারণে আপনি যত ভালো দক্ষ ডিজাইনার হন না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত অপরকে দোষ দেওয়ার প্রবণতা বাদ দিয়ে নিজের উপর দায়িত্ব গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে সফলতা আসার সম্ভাবনা কমতে থাকবে। এই মানবীয় যোগ্যতাগুলো দেখবেন, যেই যোগ্যতাগুলো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মানবীয় বৈশিষ্ট্যগুলো ছিল,
সে সত্যবাদী ছিল, সে কথা দিয়ে কথার বরখেলাপ করতো না, সে মৃদুভাষী ছিল, হাসি মুখে কথা বলতো, আত্মীয় পরিজনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতো। এগুলো হচ্ছে সফট স্কিল, মানবীয় যোগ্যতা। তো এই যোগ্যতাগুলোর মধ্যে এই 24টা-25টা যোগ্যতা যদি আপনার না থাকে, তাহলে ভালো ডিজাইন শিখেও আপনার জীবনে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হতে পারেন। তো হুদা ইউনিভার্সিটি কি করে, এই যোগ্যতাগুলোর অর্জনের জন্য 2 ধরনের প্রশিক্ষণ পরিচালনা করে থাকে। একটা হচ্ছে হার্ড স্কিল, আরেকটা হচ্ছে সফট স্কিল। আচ্ছা, তাহলে আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে জীবনটাকে প্রশান্তিময় করা। আর হুদা ইউনিভার্সিটিও এইরকম হার্ড স্কিল এবং সফট স্কিলের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের প্রশান্তিময় জীবন উপহার দিতে চাচ্ছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যারা আমার কথা শুনছেন, এবার একটু আমার দিকে মনোযোগ দিতে হবে। আপনি এখানে এসেছেন, আপনি প্রথমে ভেবেছিলেন গ্রাফিক ডিজাইন শিখতে, কিন্তু না, আপনি এখানে এসেছেন আপনার জীবনে সফল হতে। আর আপনি তখনই সফল হবেন যখন আপনি খুশি মানুষ হবেন, সুখী মানুষ হবেন, আপনার জীবনটা প্রশান্তিময় হবে এই দুনিয়া এবং ওই দুনিয়াতে। এই উদ্দেশ্যে যখন আপনি কাজ করতে পারবেন। আর হুদা ইউনিভার্সিটি এই জিনিসটাই বাস্তবায়ন করতে চাচ্ছে 2 ধরনের প্রশিক্ষণ দিয়ে। একটা হচ্ছে আপনাকে কারিগরি ভাবে দক্ষ করে গড়ে তুলবে, আরেকটা হচ্ছে আপনাকে মানবীয় ভাবে যোগ্যতা সম্পন্ন গড়ে তুলবে। 1 মিনিট। তো এই উদ্দেশ্যে হুদা ইউনিভার্সিটি কাজ করছে, আর এই একই উদ্দেশ্যে আপনিও যুক্ত হয়েছেন। এই জায়গাটা আপনাকে আগে বুঝতে হবে যে হুদা ইউনিভার্সিটির উদ্দেশ্য আর আপনার উদ্দেশ্য কি এক কিনা। আপনিও চাচ্ছেন একটা প্রশান্তিময় জীবন, আর হুদা ইউনিভার্সিটিও চাচ্ছে আমাদের প্রশান্তিময় জীবন দিতে। তাহলে আমরা কি বলতে পারি যে হুদা ইউনিভার্সিটি এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক? এটা কি আমরা সবাই বুঝতে পারছি? বুঝতে পারলে সবাই একটু মাইক্রোফোন চালু করে বলি তো যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? প্রশান্তিময় জীবন। হ্যাঁ, দুইজনের কথা শুনলাম, আর বাকিরা ক্লাসে আছেন? প্রশান্তিময় জীবন। জি Thank you. ভাই, কথাগুলো খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। আসলেই এটাই উদ্দেশ্য আমার, প্রশান্তিময় জীবন। জি শান্তিময় জীবন, জি প্রশান্তিময়। প্রশান্তিময় জীবন। জি, তাহলে আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে প্রশান্তিময় জীবন। প্রশান্তিময় জীবন। গুড, থ্যাংক ইউ। ওকে, এবার একটু মাইক্রোফোন বন্ধ করি। ওকে, এই প্রশান্তিময় জীবন অর্জনের জন্য আমাদের আজকের ক্লাসে এতক্ষণ যা বললাম সব ভুলে যান। এখন যেটা বলবো এটা একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে, আমরা যদি আমাদের জীবনে প্রশান্তি বয়ে আনতে চাই বা আমরা যদি জীবনে সফল হতে চাই, তাহলে হুদা ইউনিভার্সিটির এই উদ্দেশ্যের সাথে আমাদের এবং আমাদের সাথে হুদা ইউনিভার্সিটিকে সম্পৃক্ত করতে হবে। যেমন ধরেন, হুদা ইউনিভার্সিটি চাচ্ছে আপনাকে দক্ষ করে গড়ে তুলতে, কিন্তু আপনি বলতেছেন না ভাইয়া, আজকে খালার বিয়ে আছে, আজকে ক্লাস করতে পারবো না, রেকর্ড ক্লাসটা দিয়ে দিয়েন, আমি রেকর্ড ক্লাসটা দেখবো। তাহলে কি হলো? আপনি ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত হতে পারলেন না। তাহলে ইউনিভার্সিটি আপনাকে দক্ষ করে গড়ে তুলতে পারবে না। আবার আপনি চাচ্ছেন যে ইউনিভার্সিটি আপনাকে চাচ্ছে গ্রাফিক ডিজাইন শিখাতে, পাশাপাশি মানবীয় যোগ্যতাগুলো শিখাতে। আপনি বলতেছেন না না ভাই, আমার অন্য কোনো কিছুর দরকার নাই, আমি শুধু পেন টুলের কাজ শিখতে পারলেই হলো। তাইলে হবে কি, এই যে সম্পৃক্ত হতে পারলাম না। আর যখন আমরা একজন আরেকজনের সাথে সম্পৃক্ত হতে না পারবো, তখন আমাদের দুইজনের উদ্দেশ্য আলাদা হয়ে যাবে, আমাদের রাস্তা আলাদা হয়ে যাবে। আর আলাদা রাস্তায় যখন আমরা চলবো, তখন একে অপরকে হেল্প করতে পারবো না, সহযোগিতা করতে পারবো না। কারণ আপনার শিক্ষকের সাথে আপনি যদি আজীবন একসাথে হাত ধরাধরি করে চলেন, তাহলে বিপদে আপদে সুখে দুঃখে সে আপনাকে হেল্প করতে পারবে, এমনকি আপনিও আপনার প্রশিক্ষককে হেল্প করতে পারবেন। কিন্তু যদি আপনার উদ্দেশ্য হয় একদিকে আর আপনার প্রশিক্ষকের উদ্দেশ্য হয় আরেক রকম, তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনার প্রশিক্ষকও আপনার দ্বারা উপকৃত হবে না।
এই কারণে আমাদের আগে সম্পৃক্ত হইতে হবে, এক রাস্তায় যেতে হবে, এক উদ্দেশ্যে চলতে হবে, এক পদ্ধতিতে কাজ করতে হবে, এক নিয়ম মেনে চলতে হবে। আজকে হুদা ইউনিভার্সিটি শুক্রবার রাত 9টায় ক্লাসের টাইম দিল, কিন্তু আপনি বললেন না ভাইয়া আসলে বৃহস্পতিবার হলে আমার জন্য ভালো হতো। তাহলে কি হলো? সম্পৃক্ত হতে পারলাম না। হুদা ইউনিভার্সিটি বললো যে আমরা গ্রাফিক্স কোর্সটার পরে ভিডিও এডিটিংটা চালু করব, আপনি বললেন না আগে আমার ভিডিও এডিটিংটা জরুরি। এগুলা কেন আমরা এইভাবে ডিজাইন করেছি, কোনটার পরে কোনটা, আমরা কিন্তু শুধু আপনাকে গ্রাফিক্স না, পাশাপাশি আপনার ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য যা কিছু দরকার হয় সবকিছুই আমরা আয়োজন করে রেখেছি। আর হুদা ইউনিভার্সিটি শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো প্রকল্প যদি করত তাহলে এই অনলাইন 100 টাকার প্রজেক্টটা চালু করতো না। কারণ আমাদের অফলাইন প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইটি জোন, মুন্সিগঞ্জ ফোর্ট স্টেডিয়াম মার্কেট হচ্ছে আমাদের অফিস। আমাদের অফলাইনে গ্রাফিক ডিজাইন শিখতে একজন স্টুডেন্টকে পে করতে হয় মাত্র 10,000 টাকা। যেখানে একটা স্টুডেন্ট আমাদের কাছে হাতে কলমে 10,000 টাকা খরচ করে গ্রাফিক ডিজাইন শিখছে, সেই কোর্সগুলো আমরা আপনাদেরকে 100 টাকায় দিতে চাচ্ছি। বা 10,000 টাকা খরচ করে যে ছেলেটা গ্রাফিক ডিজাইন শিখে ক্যারিয়ারে স্টাবলিশ হতে চাচ্ছে, আমি ঠিক একই জায়গায় আপনাকে নিয়ে যেতে চাচ্ছি 100 টাকার বিনিময়ে। তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে এটা শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে না। হুদা ইউনিভার্সিটি চাচ্ছে আমাদেরকে ভালো রাখতে, এমন একটা ইনস্টিটিউট স্টাবলিশ করে রেখে যেতে চাচ্ছে যার কাজ হবে পৃথিবীকে প্রশান্তিময় করা। এই মহৎ উদ্দেশ্যের সাথে আপনাকেও সম্পৃক্ত হইতে হবে এবং হুদা ইউনিভার্সিটিকেও আপনার প্রয়োজন অনুযায়ী ডিজাইন করতে হবে। এই দুইটা যে জায়গা যদি সম্পৃক্ত না হই আমরা, তাহলে আলাদা হয়ে যাবে পথ। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তো হুদা ইউনিভার্সিটি যখন যেভাবে চাচ্ছে, যেই ডিজাইনটা করছে, সে ডিজাইনের সাথে নিজেরা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করতে হবে। এই ব্যাপারে আমরা সবাই রাজি আছি যে হুদা ইউনিভার্সিটি আমাদেরকে যেভাবে প্রশিক্ষণ দেবে আমরা সেই পদ্ধতিতে আপ্রাণ চেষ্টা করব। সবাই কি ইনশাআল্লাহ চেষ্টা করব? ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ। ওকে, এই চেষ্টার জন্য আমাদেরকে হুদা ইউনিভার্সিটিটাকেও আগলে রাখতে হবে, আবার হুদা ইউনিভার্সিটি আমাদের আগলে রাখবে। এখন এই 13 জন স্টুডেন্ট যদি ক্লাসে থাকে তাহলে কিন্তু ট্রেনার ক্লাস করায় মজা পাবে না। কারণ আমাদের ট্রেনাররা অনলাইনে ক্লাস করাইলে 100 লোক হইলে পরে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট ধরা হয়। হ্যাঁ, যেই কারণে আমরা টার্গেট নিয়েছি 31 তারিখ থেকে আমাদের মূল প্রেজেন্টেশন শুরু করব। আজকে আমি ওরিয়েন্টেশন হচ্ছে আপনাদেরকে আজকে এআই দিয়ে লোগো তৈরি করা শেখাবো, আপনাদের নিজেদের ব্র্যান্ড কিভাবে তৈরি করবেন, আপনাদের নিজেদের ব্র্যান্ডিং কিভাবে করবেন সেটা আজকে আমি আপনাদেরকে শেখাবো। কিন্তু আমাদের মূল ক্লাস আমরা শুরু করব 31 তারিখ থেকে। তো এই আগের ক্লাসগুলো কেউ মিস করবেন না, কারণ আগের ক্লাসে যেগুলো দেখাবো সেগুলো আবার পরের ক্লাসে দেখাবো না। তো আমাদের প্রথম টার্গেট হবে হুদা ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত হওয়া এবং অন্যদেরকে সম্পৃক্ত করা, যেন এখানে স্টুডেন্ট বাড়ে। যদি স্টুডেন্ট বাড়ে তাহলে ট্রেনাররা ক্লাস করায় মজা পাবে এবং তারাও এই কোর্সটার ব্যাপারে অনেক বেশি মনোযোগী হবে। তো আমরা সবাই এই হুদা ইউনিভার্সিটির পেজের সাথে আগে একটু সম্পৃক্ত হই। আপনারা সবাই কি হুদা ইউনিভার্সিটির পেজে লাইক দিয়েছেন? সবাই একটু দেখেন তো যে আমাদের পেজের লিংক দেন। সবাই একটু আমাদের পেজে যান, পেজে গিয়ে দেখেন যে আপনি ওইখানে লাইক দিয়েছেন কিনা পোস্ট গুলোতে এবং পেজটাতে। আপনাদের মেসেঞ্জার গ্রুপে পেজের লিংক দেয়া হচ্ছে, আপনারা যেই গ্রুপ থেকে মিটিং কোড নিয়ে যুক্ত হয়েছেন সেই গ্রুপেই দেখেন যে মিটিং এর লিংক দেয়া হয়েছে, সরি পেজের লিংক দেয়া হয়েছে। পেয়েছেন সবাই? দিয়েছেন? না, এখনো দেয়া হয়নি। দেখি কে আগে দিতে পারে লিংকটা মেসেঞ্জার গ্রুপে। দিয়েছেন? ওকে, তাহলে সবাই একটু মেসেঞ্জারে যান, মেসেঞ্জার গ্রুপ থেকে পেজের লিংকে ক্লিক করে পেজে যান, পেজে গিয়ে পেজে একটা লাইক দেন এবং অন্যান্য পোস্ট গুলোতেও লাইক দেন।
দিয়ে এসে তারপরে বলেন যে ভাই আমারটা ডান। কে কে কমপ্লিট করছেন একটু শুনি। কে কে হুদা ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত হতে পেরেছেন? সবাই একটু পেজে লাইক দিয়ে এসে এখানে এসে বলেন যে আমি লাইক দিয়েছি পেজে। ডান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জি, দুইজন আমি লাইক complete দিয়েছি। করেছে। জি, আয়ুব আলী ভাই দিয়েছে, আরো একজন দিয়েছে, দুইজন দিয়েছে। বাকিরা সবাই হুদা ইউনিভার্সিটির পেজে যাই, আমরা একটু মেসেঞ্জার থেকে লিংক নিয়ে পেজে গিয়ে লাইক দিয়ে আসি। জি, আর কে কে কমপ্লিট করেছেন? আপনাদের এই কোর্সের যাবতীয় সব তথ্যগুলো আমরা আমাদের জি শাহিনা আপু, থ্যাংক ইউ সো মাচ। জি ভাই, আমাদের আলহামদুলিল্লাহ সবগুলোই দিচ্ছি। জি আমাদের আপনাদের এই কোর্সের যাবতীয় সব তথ্য এই পেজেই পোস্ট করা হবে। সো আপনারা যদি পেজে লাইক না দিয়ে রাখেন তাহলে অনেক তথ্য মিস হয়ে যাবে। আচ্ছা, আপনারা সবাই চাইলে পেজটাকে একটু শেয়ার করে দিতে পারেন। পেজটা শেয়ার করে দিলে পেজে আমাদের ভিউয়ার্স বাড়লে আমাদের ক্লাসের স্টুডেন্টও বাড়বে। আর ক্লাসের স্টুডেন্ট বাড়লে ট্রেনাররা মনোযোগী হবে এই কোর্সটাকে আরো বেশি গঠনমূলক ভাবে আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। যেহেতু আমাদের কোর্সটা চলমান একটা প্রজেক্ট, তো আমরা দিনকে দিন চাইবো আপনাদেরকে জি নতুন নতুন বিষয়গুলো শেখাতে, নতুন নতুন ক্লাস তৈরি করতে এবং একের পর এক ভালো ভালো ট্রেনারদেরকে সম্পৃক্ত করতে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? পেজটাকে আগে হেল্প করতে হবে। এই তো তো যারা পেজে লাইক দেন নাই তারা দ্রুত পেজে লাইক দেন। এরপরে আমাদের হুদা ইউনিভার্সিটির যেই ক্লাসগুলো হয় এই ক্লাসগুলো, আপনারা তো যে রেকর্ড ক্লাসের কথা বলতেছেন, এই রেকর্ড ক্লাস আপনাদেরকে দেব ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো হুদা ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হন নাই যারা, তারা এখন হুদা ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেলের সাথে আগে যুক্ত হন, তাইলে আপনি রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে গিয়ে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে চ্যানেলে যখন আমি রেকর্ড ক্লাসগুলো আপলোড করব তখন আপনি রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন। তো সবাই দ্রুত মেসেঞ্জার গ্রুপে যান, ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া হয়েছে, ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করেন। দেখি তো আমি একটু কে কে সাবস্ক্রাইব করলো এখন। ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া হয়েছে? হ্যাঁ, জি যারা ক্লাসে আছেন আমাদের গ্রুপে যান, গ্রুপে গিয়ে ইউটিউবের যে লিংকটা দেওয়া হয়েছে লিংকটার উপরে ক্লিক করেন, ক্লিক করলে ইউটিউব চ্যানেল চলে আসবে। অথবা আপনি সরাসরি আপনার ইউটিউব অ্যাপসে গিয়ে হুদা ইউনিভার্সিটি লিখে সার্চ দিলেও চলে আসবে। তবে সবচেয়ে সহজ হবে আপনি ম্যাথের গ্রুপ থেকে ঢুকতে পারলে। আমি ঢুকে ঢুকতে পারতেছি না, ওখানে সাইন ইন দেখাচ্ছে। আচ্ছা, আপনার ইউটিউব চ্যানেল ইউটিউবে আপনার ইমেল অ্যাড্রেস সাইন ইন করা নাই, হ্যাঁ? তো ওইটা এই কারণে সাইন ইন দেখাচ্ছে। তো যে পারছেন না তারটা আপাতত পজ রাখেন, এটা পরে আমি দেখাই দেবো না কিভাবে সাইন ইন করতে হয়। আচ্ছা, কে কে সাবস্ক্রাইব করেছেন ইউটিউব চ্যানেলটা একটু বলেন। আমরা কিন্তু একটু পরে গ্রাফিক্স ক্লাস শুরু করব, আপনাদেরকে আজকে কিভাবে আপনাদের নিজের নামের লোগো তৈরি করবেন সেটা দেখাবো, এবং সেটা এআই দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। আমি একটা সাবস্ক্রাইব করছি, এটা হয়েছে কিনা বুঝতেছি না তো। ওকে, ঠিক আছে, বাকিরা একটু দেখেন তো। মানে এই চ্যানেলটাই কিনা আপনাকে দেখা যাচ্ছে এমনিতে। জি 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 জি, এটাই।
আচ্ছা, সাবস্ক্রাইব কিভাবে করতে হয়, ওই যে যেই মেসেঞ্জার গ্রুপে যে লিংকটা দিয়েছে ওই লিংকটা দিয়ে ক্লিক করলেই দেখবেন যে আপনাদের সামনে, আচ্ছা আমি এখানে ল্যাপটপে দেখাচ্ছি, দেখেন আমার স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন। হুদা ইউনিভার্সিটির চ্যানেলটা আপনাদের সামনে চলে আসবে এবং কালো রঙে লেখা আছে যে সাবস্ক্রাইব। এই কালো রঙের সাবস্ক্রাইব লেখাটাতে একটা ক্লিক করলে আপনার সাবস্ক্রাইব হয়ে যাবে। এই যে এই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করলেই হবে, কালো রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে। আচ্ছা, কে কে সাবস্ক্রাইব করেছেন একটু মাইক্রোফোনটা চালু করে বলেন, তাহলে আমি সামনের স্লাইডে যেতে পারবো। জি আমি সাবস্ক্রাইব করেছি। একজন, আমিও করেছি। আর আমিও করেছি, আমিও কিন্তু করেছি। হয়েছে কিনা বুঝতেছি না। ঠিক আছে, শাহিন আপু আপনারটা হয়েছে, এরপরে আর কে কে করেছেন? যে আমি করেছি ভাই। আচ্ছা, এখানে 54 দেখছে। আচ্ছা, তো আপনারা সাবস্ক্রাইব করে রাখলে সুবিধাটা কি, আমাদের পরবর্তী রেকর্ড ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন, আর নয়তো রেকর্ড ক্লাসগুলো পাবেন না, তখন আবার চ্যানেল খুঁজতে হবে। এখন চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি, সবাই সাবস্ক্রাইব করে ফেলেন। হ্যাঁ, রাবি আপু বলেছে সাবস্ক্রাইব ডান। ওকে, আর সাদিয়া আপু এখন এসএমএস এর রিপ্লাই দেওয়ার দরকার নেই, এখন একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করি আমরা। এসএমএস এর রিপ্লাইটা আমরা পরে দেবো। হ্যাঁ, আপাতত পেজে পেন্ডিং থাকুক এসএমএস। ওকে, আচ্ছা এরপরে আমরা আমাদের হুদা ইউনিভার্সিটির একটা ক্লাসরুম আছে যেখানে আমরা একটু ধর্মকর্ম শিখি। হুদা ইউনিভার্সিটির ক্লাসরুমের লিংকটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, এটাতে একটু যুক্ত হয়ে যান, এখান থেকেও আপনারা গুরুত্বপূর্ণ সব তথ্যগুলো পাবেন। মেসেঞ্জার গ্রুপে আমাদের হুদা ইউনিভার্সিটির ক্লাসরুমের লিংকটা দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে সবাই যুক্ত হয়ে নেন। আরেকটা মেসেঞ্জার গ্রুপ। জি, শাহিন আহমেদ ভাই বলেছে আমি সাবস্ক্রাইব করেছি, ধন্যবাদ শাহিন আহমেদ ভাই, এতে আপনাদেরই হেল্প হবে, আপনারা রেকর্ড ক্লাসগুলো পাবেন এখান থেকে ইনশাআল্লাহ। জি আমি সর্বপ্রথম সাবস্ক্রাইব করেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটু মেসেঞ্জার গ্রুপে আরেকটা নতুন লিংক দিয়েছে, হুদা ইউনিভার্সিটির ক্লাসরুম। এই ক্লাসরুমে সবাই একটু জয়েন করেন, এখানে আমরা বিভিন্ন থিওরিক্যাল বিষয়ে পড়াশোনা করি রেগুলার। ক্লাসে জয়েন হয়ে গেলে এবার একটু আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি আচ্ছা, এখানে হচ্ছে আমরা যে সাকসেসের কথা বলছি, হুদা ইউনিভার্সিটি কর্তৃক আমাদের জীবনে সফল হওয়ার জন্য একটা পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি করা হয়েছে। এই গাইডলাইনের সংক্ষিপ্ত একটা ক্লাস, রেকর্ডেড ক্লাস এখানে দেয়া আছে, সফল হব কিভাবে, পূর্ণাঙ্গ গাইডলাইন। এই রেকর্ড ক্লাসটা আপনারা সবাই দেখে নেবেন আপনাদের যার যার অবসর সময়ে। আর এখানে আরেকটা হচ্ছে আমাদের সফট স্কিল ডেভেলপমেন্টের যে কোর্স, এর মধ্যে অ্যাগ্রেসিভ ক্যারিয়ার টু সাকসিড ক্যারিয়ার কোর্সের সংক্ষিপ্ত একটা রেকর্ডেড ক্লাস এখানে দেয়া হয়েছে, এই ক্লাসটা আপনারা দেখে নেবেন। আর এই সবকিছু আমরা করছি আসলে সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে। এই সৃষ্টিকর্তা সম্পর্কে আমাদের যে বিশ্বাস, এই বিশ্বাসের অনেক রকমের ধরন আমরা তৈরি করে নিয়েছি, কিন্তু সৃষ্টিকর্তাকে বিশ্বাসের জন্য একটা সুনির্দিষ্ট পদ্ধতি স্রষ্টা নিজে তৈরি করে রেখেছেন আমাদের জন্য। সেই পদ্ধতিটা বাদ দিয়ে আমরা যখন নানান রকমের ভুল পদ্ধতিতে স্রষ্টাকে বিশ্বাস করতে যাই, তখন আমরা ধর্মের নামে অধর্মে লিপ্ত হই এবং প্রতারকগুলো আমাদেরকে ঠকিয়ে যেতে পারে। তো স্রষ্টাকে বিশ্বাস করার স্রষ্টা প্রদত্ত একটা নিয়ম আছে, সেই নিয়মটা এই ক্লাসে আলোচনা করা হয়েছে। এখানে এই যে আল্লাহ কি সত্যি আছেন,
এই শিরোনামে একটা রেকর্ডেড ক্লাস এখানে দেয়া আছে, যেটা দেখলে আপনার ধর্ম বিশ্বাসের যেই ভিত সেটা আগের চাইতে অনেক বেশি উন্নত হবে বলে আমি বিশ্বাস করি, এবং আপনার ধর্ম সম্পর্কে চিন্তা ধারণা অনেক দূর পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা এই রেকর্ডেড ক্লাসটা দেখে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে একেবারে ছোট্ট একটা 4 মিনিটের ভিডিও আছে হুদা ইউনিভার্সিটির সম্পর্কে, যে হুদা ইউনিভার্সিটি কি, কেন কাজ করছে, কি নিয়ে কাজ করছে এই বিষয়ের উপর, এটাও আপনারা দেখে নেবেন। আচ্ছা, তো আমরা যদি হুদা আমি ভিডিওটি ইউনিভার্সিটি অনেক অনেক দেখেছি স্যার, মানে প্রায় অর্ধেকের মতো দেখেছি। মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ এবং মানে খুবই তো সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কিছু জানতে পারলাম। আর মাশাআল্লাহ। সেটুকু কিছু বাকি রয়েছে, ইনশাল্লাহ চেষ্টা করব শেষ করার। জি ইনশাআল্লাহ। তো এবার আমি আপনাদেরকে যে বললাম যে আপনি এগুলি সব দেখবেন, কেন দেখবেন সেটা বলে দিই। এবার আপনি এটা দেখবেন এই কারণে, কারণ হচ্ছে একটা কোর্স অফার আছে। কোর্স অফারটা কি? যেমন নেক্সট ক্লাসে আমি হুদা ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদের কাছে কিছু জানতে চাইব, যে প্রশ্নের উত্তর দিতে পারবেন, যে ভালো বলতে পারবেন, তার জন্য আমাদের পরবর্তী কোর্স একদম ফ্রিতে দেয়া হবে, কোনো টাকা ছাড়াই আপনি পরবর্তী কোর্সটা অ্যাচিভ করতে পারবেন যদি এই ভিডিওগুলো দেখে আপনি সবকিছু শিখে নিতে পারেন। আর প্রশ্ন করলে যদি উত্তর দিতে পারেন, তাহলে পরবর্তী কোর্সের কোনো কোর্স ফি লাগবে না, আপনাকে ফ্রিতে একটা কোর্স দেয়া হবে। এখন যে কোর্সগুলো দেয়া হবে সেই কোর্সগুলো কি কি একটু জেনে নেন। আপনি ফ্রিতে না পারলেও এই সবগুলো কোর্স আমরা মাত্র 100 টাকার প্যাকেজেই করাচ্ছি কিন্তু। হ্যাঁ, এই যে অ্যাগ্রেসিভ ক্যারিয়ার টু সাকসিড ক্যারিয়ার, এই কোর্সটা হচ্ছে, আপনারা দেখবেন যে আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে তার ব্যক্তিগত জীবন, স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিছে, তার পরিবারকে বিচ্ছিন্ন রেখে সে দূর প্রবাসে গিয়ে শুধু টাকার মেশিনের মতো নিজের ক্যারিয়ার আর টাকার পিছনে ছুটছে। এমনও হচ্ছে যে নিজের পরিজনের মাটি দিতে আসারও সুযোগ থাকে না অনেকের। তো এই যে ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে আমরা অনেক সময় এমন সব ভয়ঙ্কর পেশায় সম্পৃক্ত হয়ে যাই, যেখানে সম্পৃক্ত হয়ে আমরা অনেক টাকা উপার্জন করি আর পাশে আমরা হতাশ হতে থাকি। এবং হতাশ হতে হতে আপনি দেখবেন যে প্রতিনিয়ত আমাদের সমাজে আত্মহত্যার সংখ্যা বাড়ছে। এবং এই আত্মহত্যা শুধু যে ব্যর্থ মানুষ করছে তাই না, অনেক সফল ব্যক্তিও আত্মহত্যায় নিমজ্জিত হচ্ছে। কেন? কারণ তারা ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। তো এই অ্যাগ্রেসিভ ক্যারিয়ারের ভিড়ে আপনি কিভাবে সফল ক্যারিয়ার গঠন করবেন এর উপর আমাদের একটা কোর্স আছে। সেই কোর্সটাই হচ্ছে অ্যাগ্রেসিভ ক্যারিয়ার টু সাকসিড ক্যারিয়ার। আপনি মাইক্রোফোন ভিডিও দুইটাই কন্ট্রোল করবেন, অনাকাঙ্ক্ষিত গুলো সব কন্ট্রোল করেন। আর পাশাপাশি আমাদের বর্তমানে যুগের সবচেয়ে ভয়ঙ্কর একটা ক্রাইসিস হচ্ছে আমাদের সমাজের পরিবারগুলো ভেঙে যাচ্ছে। তো এই পরিবারগুলোর ভাঙনের মূল কারণ কি, এখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, ফ্যামিলি ম্যানেজমেন্টের উপর একটা কোর্স হচ্ছে সেভ দ্য ফ্যামিলি। এই কোর্সটা করলে আপনাদের দাম্পত্য কলহ থেকে আল্লাহ চাইলে আপনারা সমাধান করতে পারবেন। হাজবেন্ড ওয়াইফের মাঝখানের যে দূরত্বটা এটা কমে যেতে পারে। পরিবারের একটা সুন্নতি আদর্শ ভিত্তিক পরিবার কিভাবে গঠন করবে তার উপর এই কোর্সটা সেভ দ্য ফ্যামিলি। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেকেই স্বাস্থ্য সচেতন না, যে কারণে দেখা গেছে যে ছোট ছোট কিছু বদঅভ্যাসের কারণে অনেক বড় বড় অপারেশন করা লাগে। তো এই বদঅভ্যাসগুলো কি, কিভাবে এগুলো দূর করব, কিভাবে আমরা স্বাস্থ্যটাকে নিয়ে একটু ভালো থাকবো, এই বিষয়ের উপর যে কোর্সটা সেটা হচ্ছে হেলথ ইজ ওয়েলথ।
স্বাস্থ্য সচেতনতামূলক একটা কোর্স। আর আরেকটা পিস ফর লাইফ, এই কোর্সটা হচ্ছে কিসে অ্যাডিকশন, মানে যারা আসক্ত, ধরেন কেউ মাদক আসক্ত, কেউ ধূমপানে আসক্ত, কেউ মোবাইলে আসক্ত, কেউ প্রচুর অন্যের বদনামে আসক্ত, মানে প্রত্যেকটা মানুষের কিছু বদ অভ্যাস থাকে না, এই বদ অভ্যাস গুলো সে জানে এটা খারাপ অভ্যাস, কিন্তু কিভাবে ছাড়বে সে বুঝে উঠতে পারছে না যে আমার এই বদ অভ্যাসটা আমি কিভাবে ছাড়বো। এই বদ অভ্যাস থেকে বেরোনোর জন্য পিস ফর লাইফ কোর্সটা খুব ইম্পর্টেন্ট। এই কোর্সটা করলে আপনি আপনার জীবনের বদ অভ্যাস গুলো ছেড়ে দিতে পারবেন, সেটা ধূমপান হোক, মদ পান হোক, বা জুয়া খেলা হোক, বা মোবাইলের আসক্তি হোক, সারাক্ষণ আপনি মোবাইল টিপছেন প্রয়োজনের অতিরিক্ত, এখান থেকে বেরোনোর জন্য পিস ফর লাইফটা খুব জরুরি। আর আরেকটা বড় সড়ো রকমের ক্রাইসিস হচ্ছে গিয়ে ধর্মীয় ক্রাইসিস। আমাদের সমাজে সবাই পার্ট টাইম মুসলিম, মাঝে মাঝে সবাই একটু একটু ধর্মকর্ম করতে ভাল লাগে, করে, আবার মনে হয় যে না আমার আরেকটু ভালোভাবে একটু ধর্মটাকে বোঝা দরকার, ভালো থাকা দরকার। কোথায় যাব, ওই অমুক দল তমুক দল, সে বলে এটা ভালো, সে বলে ওইটা খারাপ, কোনটা রেখে কোনটা করবো, এই সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তারপরে দেখা গেছে যে নামাজ রোজা ছেড়ে অনেকে ভালো হয়ে যায়, যে না এত ঝামেলার মাঝখানে এত কিছু করতে ভাল লাগে না, তো নামাজ রোজা ছেড়ে ভালো হয়ে গেলাম, এরকম হয় আর কি। তো যাদের এই বিষয়ে একটু ন্যূনতম আগ্রহ আছে যে না আমি ধর্মটাকে একটু ভালো করে বুঝতে চাই, ধর্মটাকে আরো একটু ভালো করে পালন করতে চাই, ধর্ম সম্পর্কে আমার যে সংশয়গুলো, কনফিউশন গুলো, এটা সঠিক না ওইটা সঠিক, কোনটা কিভাবে পালন করব, এই বিষয়ের কনফিউশন গুলো যারা দূর করতে চান তারা হোয়াই ইসলাম এই কোর্সটা করে ফেলতে পারেন। এই কোর্সটা করলে ইসলাম সম্পর্কে আপনার আল্লাহ চাইলে কনফিউশন গুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনি আগের চাইতে অনেক বেশি ধার্মিক ভাবে জীবনযাপন করতে সহায়ক ভূমিকা পালন করবে এই কোর্সটা ইনশাআল্লাহ। আর এই সবকিছু আপনি করতে পারবেন আসলে কয়েকদিন, 1 সপ্তাহ 15 দিন, এরপরে মনে হবে যে দূর ছাই, ভাল লাগে না এত কিছু করে, ভাই ক্লাসে ঢুকলে বক বক করে, গ্রাফিক্স ক্লাসে ঢুকলাম এখানে গিয়ে উনি ধর্ম শেখাচ্ছে, এত ধৈর্য নাই ভাই, আমার ভাল লাগে না। আপনার যদি এই টাইপের লোক হন তাহলে আপনার জন্য আমাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে ধৈর্যই সাফল্য। এই ধৈর্যই সাফল্য কোর্সটা করলে আপনি এই আমার মতো লোকের বকবকা নিয়েও ঘন্টার পর ঘন্টা শুনতে পারবেন, অধৈর্য লাগবে না। আর সেখানে বাবা মার বকা শুনলে তো আপনি ধৈর্যহারা হয়ে যাবেন না। আপনার ওয়াইফ যখন আপনাকে চূড়ান্ত পর্যায়ের ত্যক্ত বিরক্ত করবে, বা আপনার হাজবেন্ড যখন আপনাকে চূড়ান্ত পর্যায়ে ত্যক্ত বিরক্ত করবে, তখন আপনি খুব হাসি মুখে ধৈর্য ধরে সহ্য করে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। আবার আরেকটা বিষয় আছে, এই অত্যাচার নির্যাতন সহ্য করার নামই কি ধৈর্য? না রে ভাই, এই সময়ে ঠিক পদক্ষেপটা গ্রহণ করার নাম ধৈর্য। এখন কোন সময়ে কোন পদক্ষেপটা নিতে হবে, কিভাবে নিবেন, এই বিষয়গুলো আপনারা শিখতে পারবেন আমাদের ধৈর্যই সাফল্য কোর্স থেকে। তো এই উপরের এই কয়টা গেল আমাদের সফট স্কিল ডেভেলপমেন্ট, আর নিচের হচ্ছে হার্ড স্কিল, যেমন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, অ্যাপস এবং বেসিক কম্পিউটার। এই কোর্সগুলো আপনারা কারিগরি দক্ষতা হিসেবে শিখতে পারেন। আর এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা কোর্স আপনি ফ্রিতে পেয়ে যাবেন যদি হুদা ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেলের লেকচার গুলো সব ভালো করে শোনেন, আর আগামী ক্লাসে আমি প্রশ্ন করলে যদি উত্তর দিতে পারেন, তাহলে এই কোর্সগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আপনি ফ্রি পাবেন। এবং প্রতি সপ্তাহে আমরা একজনকে একটা করে কোর্স ফ্রি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। এরপরে কোর্স অফার গেল, আর এরপরে আছে জব অফার। যারা গ্রাফিক্স করতে এসেছেন ক্যারিয়ারের জন্য, যে না আমার একটা ক্যারিয়ার দরকার, আমার ইনকাম দরকার, জব দরকার, তারা গ্রাফিক ডিজাইন শিখে হুদা ইউনিভার্সিটির গ্রাফিক ডিজাইনার হিসেবে বা গ্রাফিক ডিজাইনের ট্রেইনার হিসেবে জয়েন করতে পারেন। এবং আমাদের অন্যান্য সাবজেক্টের ট্রেনার হিসেবেও আপনি দক্ষতা অর্জন করলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন জবের জন্য। এবং আপনার যদি মনে হয় যে আপনি খুব ভালো কথা বলতে পারেন, আপনি ভিডিওগুলো কন্ট্রোল করেন, সবার ভিডিও ক্যামেরা অফ করে রাখেন। আপনার যদি মনে হয় যে আপনি খুব ভালো কথা বলতে পারেন, মানুষের সাইকোলজি বোঝেন, তাহলে আপনি প্রেজেন্টার হিসেবে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন হুদা ইউনিভার্সিটিতে। তবে আমাদের কোর্সগুলো শেষ করে নিতে হবে।
তাহলে আপনি হুদা ইউনিভার্সিটির সাইকোলজিটা বুঝতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনি অনেক ভালো গ্রাফিক ডিজাইন করতে পারেন, তাহলে এখনই অ্যাপ্লাই করেন, আমাদের ডিজাইনার হিসেবে জয়েন করে কাজ শুরু করতে পারবেন। কেউ যদি মনে করেন যে না আমি ভিডিও এডিটিং শিখে ভিডিও এডিটর হিসেবে জয়েন করব, তাহলে আমাদের ভিডিও এডিটিং প্যানেলেও আপনি জয়েন করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। যারা চাকরি করতে চান সিভি জমা দিবেন। আর আমাদের ইমিডিয়েট কিছু অ্যাপস ডেভেলপার দরকার। যদি কেউ অ্যাপস ডেভেলপিং সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে এখনই যুক্ত হয়ে যান। আর যদি মনে হয় যে না আপনি শিখে নেবেন, তাহলে আমাদের এই কোর্সগুলো করে শিখে আমাদের এখানে ট্রেনার হিসেবে বা অ্যাপস ডেভেলপার হিসেবে কাজ করার সুযোগ থাকবে। আপনারা পোস্টের মধ্যে যে লেখাগুলো পড়ছেন যে এই শিখবেন, এই পাবেন এই কোর্সে, এই লেখাগুলো গুছায় গাছায় লেখাটাকে, এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর কাজ। তা আপনার যদি মনে হয় যে আপনি খুব ভালো লেখালেখি করতে পারেন, তাহলে কন্টেন্ট রাইটিং এর জন্য একটা রাস্তা খোলা আছে। আচ্ছা, গ্রাফিক ডিজাইনের কোন ক্যাটাগরিতে কাজ জানা লাগবে? আচ্ছা, মানে কোন ক্যাটাগরির কাজ জানলে আমি এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবো? আপনি কোন ক্যাটাগরির কাজ জানেন? টি শার্ট ডিজাইন। জি, টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন। আচ্ছা, এখন এইভাবে আলাদা আলাদা ভাগ করে তো অনেক কিছু ভাগ করা যায়, কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে আপনি যখন একজন ডিজাইনার, তখন আপনার সব সেক্টর সম্পর্কেই ধারণা থাকা ভালো। তো মোটামুটি সব ধরনের ডিজাইন জানা থাকলে বেটার। আর আমরা হচ্ছে ধারণা মোটামুটি সব ক্ষেত্রে আছে, কিন্তু টি শার্ট ডিজাইনটা একদম পারফেক্ট ভাবে করতে পারবো, যে কোনো ডিজাইন। আচ্ছা, তো আমাদের আসলে প্রিন্ট মিডিয়া সেক্টরে কোনো কাজ নাই বা কাজের সুযোগ নাই। আমাদের মূল কাজই হচ্ছে অনলাইন সেক্টরে। আমাদের সবই আপাতত আমরা সবই অনলাইন সেক্টরের কাজ করছি। তা আমাদের এই অনলাইন সেক্টরে যেই কাজগুলো দরকার সেগুলি, আপনার অ্যাপস এর ইন্টারফেসটা কেমন হবে, ওয়েবসাইটের ইন্টারফেসটা কেমন হবে, বা আমাদের প্রেজেন্টেশন গুলোর ডিজাইন গুলো কেমন হবে, তারপরে আমাদের থাম্বনেইলের ডিজাইন গুলো কেমন হবে, তারপরে আমাদের প্রোফাইল কি সোশ্যাল মিডিয়ার পোস্ট গুলোর ডিজাইন কেমন হবে, এই বিষয়গুলোই আপাতত আমাদের জন্য জরুরি। হ্যাঁ, তো এই বিষয়ে যারা অভিজ্ঞ তারা সিভি জমা দিতে পারে। আচ্ছা, এই উপরের যেই কয়টা বললাম, আর কিছু ভিডিও এডিটিংও পারি, তার এডিটের ভিডিও টিডিও আছে, যদি আপনার চান তাহলে আমি দিলি আপনি দেখতে পারেন। আচ্ছা, সিভি জমা দিয়ে রাখবেন, আমার ইনবক্সে সিভি জমা দিবেন। তো আপনাদের প্রশ্নগুলো আমি শেষে নেব। এখন একটু কথা মনোযোগ দিয়ে শোনেন। যার যার যোগ্যতা আছে যেই সেক্টরে, সেই সেক্টরে সিভি জমা দিবেন। আর যার কোনো সেক্টরের কোনো যোগ্যতা নাই, কিন্তু এখনই আপনার ইনকাম দরকার, এখনই আপনার একটা চাকরি দরকার, এখনই আপনার কিছু একটা করা দরকার, তাদের জন্য হচ্ছে গিয়ে এখন থেকে কাজে নেমে পড়েন মার্কেটিং জব। এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট নতুনদের জন্য। আমার জীবনে আমি প্রথমে এই মার্কেটিং জব দিয়েই কাজ শুরু করেছি। তো এখন যারা রোদে পুড়ে মার্কেটিং জব করতে না চান, ঘরে বসে মার্কেটিং শুরু করেন। আমাদের এই যে আপনারা হুদা ইউনিভার্সিটির পোস্ট গুলো দেখছেন, এগুলো আমার সুবাদে না, আমাদের এক্সিকিউটিভ অফিসাররা আছে, ওনারা এগুলি মনিটরিং করছে। তো যাদের এখন মার্কেটিং এ জব করার আগ্রহ আছে বা প্রয়োজন আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করে কালকে থেকেই হুদা ইউনিভার্সিটির মার্কেটিং সেক্টরে কাজে নেমে পড়তে পারেন। আমাদের পোস্ট গুলোর মার্কেটিং করা, ক্লায়েন্ট ম্যানেজ করা, এই কাজগুলো যারা মনে হয় যে করতে পারবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে কাজে নেমে পড়েন। এবং আমাদের গত পরশুদিন বা 2-3-4 দিন আগে আমাদের একজন স্টাফ জয়েন করেছে। তো অলরেডি উনি ইনকাম করা শুরু করেছে। তো সবচেয়ে সহজে ইনকাম করার সুযোগ হচ্ছে মার্কেটিং সেক্টরে। হ্যাঁ, তো যারা চাচ্ছেন যে মার্কেটিং এ জব করতে, তারা এখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে হ্যাঁ আমি ক্লাস শেষে স্যারকে একটা এসএমএস দিয়ে রাখবো, বা এখনই একটা এসএমএস দিয়ে রাখেন, স্যার আমি মার্কেটিং এর জন্য আমি জব করতে আগ্রহী। আমি করতে যাচ্ছি মার্কেটিং জবটা। জি শিপু ভাই, আচ্ছা মার্কেটিং এ আর কে কাজ করতে চাচ্ছেন?
আমিও মার্কেটিং জব করতে চাই। আচ্ছা, আব্দুল আব্দুল ভাই, আপনার নাম কি? এমডি আব্দুল? আব্দুল জলিল। আব্দুল জলিল ভাই, ওকে। এমডি আব্দুল জলিল। আর কে আছেন যে মার্কেটিং জব করতে চাচ্ছেন এখনই, অনলাইন মার্কেটিং এর? ওকে, 2 জন পেলাম। আমিও করতে চাচ্ছি। এটা হচ্ছে তারিকুর রহমান। আচ্ছা, তারিকুর রহমান ভাই হ্যান্ড রাইজ করছেন কে? রাবে আপু? ওকে, এই যে রাবে আক্তার হ্যান্ড রাইজ করা আগে থেকে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো যারা মার্কেটিং জব করতে চান আমাকে ইনবক্সে নক দিতে পারেন বা এখনো বলতে পারেন। ওকে, আমি পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, মার্কেটিং জব অফার অলরেডি হয়ে গেল। আপনারা যারা আমরা মার্কেটিং জবে প্রায় 20% পর্যন্ত কমিশন দিয়ে থাকি। আচ্ছা, এইবার আসি গ্রাফিক ডিজাইন। আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো, সেটা হচ্ছে আলাদিনের দত্ত। ওই যে প্রদীপে ছিল আটকা, হঠাৎ দিচ্ছেন ঘষা, বেরোয় বলতেছে প্রভু আমাকে কাজ দেন, আমি কাজ করব। তা আপনি বললেন যে ঠিক আছে, একটা আমাকে ডিজাইন করে দাও, আমার নিজের নামে একটা ডিজাইন করে দাও, আমার একটা লোগো করে দাও, আমার একটা ব্র্যান্ড দরকার। তো আলাদিনের দত্ত আপনাকে ডিজাইন করে দিল। এটা হলে কেমন হয় বলেন তো? আমার আসলে এত কষ্ট করে কম্পিউটার চালানোর দরকার নাই, একটা দত্ত থাকলে ওরে বললাম ডিজাইন করে দাও, ও ডিজাইন করে দিল। তো আপনাদের এখানে কেউ আছেন যে এআই দিয়ে লোগো তৈরি করতে পারেন, এআই দিয়ে ইমেজ তৈরি করতে পারেন? কেউ আছেন? কেউ থাকলে তাকে এখন ট্রেনার বানাই দেবো সাথে সাথে। কেউ আছেন এখানে যে এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করতে পারেন? আচ্ছা, ধরে নিচ্ছি নাই। চলেন তাহলে আমি দেখাই। আজকে কেউ থাকলে একেবারে সরাসরি ট্রেনার বানাই দিলাম। এখন আমার স্ক্রিন দেখা যায়? জি, দেখা জি। যাচ্ছে। আচ্ছা, আমি প্রথমে এই যে গুগলে গেলাম। আপনি মোবাইলের ক্রোম ব্রাউজার আছে না, এই ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারটা দিয়ে আপনি গুগলে ঢুকবেন। এই পর্যন্ত তো সবাই পারবেন, তাই না? আচ্ছা, এরপরে জি। আপনি লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর, BING ইমেজ ক্রিয়েটর। এতটুকু যদি লিখতে পারেন, আজকে এখানে হচ্ছে আপনার দত্ত, এই প্রদীপ, এখানে ঘষা দিলাম, ঘষা দেওয়ার পর এখানে দত্ত চলে আসলো। হ্যাঁ, এখন আপনাকে এখানে সাইন ইন করতে হবে। প্রথমে আপনি আসলেই এই ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে বলবে, সাইন আপ করতে বলবে, অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেস চাইবে, আপনি ইমেল অ্যাড্রেস দিবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে। এরপর আপনার নাম লিখবেন, আপনার জন্ম তারিখ লিখবেন, নাম জন্ম তারিখ লিখেই এটা দেখাচ্ছিল। জি, আচ্ছা, নাম জন্ম তারিখ লিখেই এখানে প্রদীপ দত্তকে অর্ডার করলে দত্ত আপনার জন্য তৈরি করে দেবে। তো এখানে আজকে আমরা একটা লোগো তৈরি করি। যেমন যারা মার্কেটিং জব করতে চাইলেন কে কে? আমি শিপু ভাই, আমি শিপু। শিপু ভাই, মোহাম্মদ শিপু আব্দুল ভাই, জলিল। হ্যাঁ জলিল ভাই, শিপু ভাই। আমিও করতে চাই। এখন এই যে দেখেন শাহিন আপু, আপনার নাম কি দন্ত স দিয়ে লেখেন না তালবর স দিয়ে? দন্তাস দিয়ে। আচ্ছা, হয় রসিকার? জি। আমার কিবোর্ডটা একটু ডিস্টার্ব করতেছে, সমস্যা নেই, ম্যানেজ করা যাবে। তো যারা মার্কেটিং জব করতে চান তাদের প্রত্যেকের নিজের নামে একটা লোগো তৈরি করবেন। এটা হচ্ছে আপনার নিজের কোম্পানি।
এই যে যখন আপনি এই এআই কে বলবেন যে আমাকে একটা লোগো বানায় দাও শাহিনা নামে গোল্ডেন কালারের, হ্যাঁ, তখন ও অটোমেটিক্যালি আপনার কোম্পানির লোগো বানানো শুরু করবে। এখানে যদি আপনি ওকে বলেন যে এই যে শাহিনা আপু দেখেন, এই লোগোটা তৈরি করতে একজন ডিজাইনারের না হইলেও কয়েক ঘন্টা সময় লাগতো, কিন্তু আপনার নামে ও অলরেডি একটা লোগো বানাই দিছে এবং এই যে বাংলায় শাহিনা লেখাটাকে ক্যালিওগ্রাফি করে দিছে, দেখছেন? আচ্ছা, জি জি। এখানে বাংলায় লিখে আপনি যে কোনো লেখা লিখে যদি ছবি তৈরি করতে বলেন তাহলে ওর সাথে সাথে আপনাকে করে দেবে। যেমন আমাদের যে প্রোফাইলের ছবিটা দেখলেন, কোনো একটা কথা বাংলায় যদি লিখে ওকে বুঝাই দেন যে আমার ব্যাকগ্রাউন্ড লাগবে ব্ল্যাক, আমার ফ্লাওয়ারটা লাগবে রেড, ওইখানে একটা প্রজাপতি থাকবে, আপনি যা লিখে দেবেন, অর্থাৎ আপনারা সবাই এআই এর কথা শুনেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এখন ছবি তৈরি করা যায়। তো এই যে দেখেন যেমন প্রজাপতি উড়ে যাচ্ছে কথাটা লেখার সাথে সাথে আমি এখানে ও আমাকে তৈরি করে দিল ছবি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এই ছবিটা পৃথিবীতে আর কারো কাছে থাকবে না। এই এআই আপনাকে যে ছবিটা দেবে এই ছবিটা অন্য কাউকে দেবে না, প্রত্যেকের ছবিটা হবে আলাদা, ঠিক আছে? আচ্ছা, আমি একটু মাঝখানে একটু কথা বলতে যাচ্ছিলাম। বলেন। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? জি জি, আচ্ছা, ধন্যবাদ। দেখেন, আমি আপনাকে আগে কেন এআই তে ঢুকাইলাম, কারণ এখান থেকে আপনার হচ্ছে র ম্যাটেরিয়ালস গুলো আপনাকে কালেক্ট করতে হবে, এগুলো দিয়ে আমরা অনেক বেশি ক্রিয়েটিভ ডিজাইন করতে পারবো, কারণ এখন যুগটাই হচ্ছে এআই এর যুগ। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা যেই ইমেজ গুলো ক্রিয়েট করবেন ম্যানুয়ালি আপনাকে করতে গেলে অনেক সময় লাগবে। দেখেন আমি এখানে কি লিখলাম, পাখির মতো মাছ উড়ছে। এখন আপনি চিন্তা করে দেখেন যে এটা একজন আমি যদি ফটোশপে এটা তৈরি করতাম আমার 4-5 ঘন্টা সময় লাগতো, কিন্তু এইখানে ও আমাকে মাত্র 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমি যেভাবে বলছি ও সেভাবে তৈরি করে দিচ্ছে। সুন্দর না ছবিগুলো? আচ্ছা আচ্ছা, কে কথা বললো? রাবে আপু। এখন আমি যদি রাবে আপুর কোম্পানির নামে একটা লোগো তৈরি করতে চাই তাহলে আমার সময় দরকার কতক্ষণ? 20 সেকেন্ড। 20 সেকেন্ডটা আমাকে লোগো তৈরি করে দিচ্ছে এআই। এখন এই এআই এর যেই, হ্যাঁ এই যে দেখেন রাবে আপুর কোম্পানির লোগো তৈরি হয়ে গেল। তো এখন থেকে আপনারা যারা এই অনলাইনে ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছেন তাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে একটা সুন্দর নাম খুঁজে বের করবেন। আপনার নিজের নামে হতে পারে অথবা নিজের পছন্দের যে কোনো একটা নাম, আপনার নিজের স্বপ্ন, আপনার কোম্পানি, আপনার নিজের একটা প্রতিষ্ঠান হবে, সেই প্রতিষ্ঠানের নামটা আগে খুঁজে বের করবেন। এবং আগামী 1 সপ্তাহে, আগামী শুক্রবারের আগে আপনি নিজের কোম্পানির লোগো তৈরি করবেন। সেটা হতে পারে আয়ুব আলী এন্টারপ্রাইজ, সেটা হতে পারে সাইয়েদ আহমেদ, মেসার সাইয়েদ আহমেদ, সেটা হতে পারে নাহিদ এন্টারপ্রাইজ, যে কোনো কিছু। হ্যাঁ, আপনি নিজের নামে হতে পারে বা নিজের ছেলে মেয়ের নামে হতে পারে। আপনার নিজের একটা প্রতিষ্ঠান, আপনি আগে প্রতিষ্ঠানের স্বপ্ন দেখবেন, কারণ অনলাইনে এখন নিজের একটা প্রতিষ্ঠান তৈরি করা অনেক কঠিন কিছু না। আমি পূর্ণাঙ্গ গাইডলাইন দেব 31 তারিখে কিভাবে আপনি আপনার নিজের প্রতিষ্ঠানটা তৈরি করবেন। এই হুদা ইউনিভার্সিটির
চাইতে অনেক বড় অফলাইন প্রজেক্ট হচ্ছে আমাদের আইটি জোনের। ওইখানে ওইটার পেজও অনেক বড়, কিন্তু আমরা ওই অফলাইন প্রজেক্টটাকে বাদ দিয়ে একেবারে শূন্য থেকে একটা অনলাইন প্রজেক্ট শুরু করেছি। কেন? কারণ এই যে আপনারা যারা একেবারে হুদা ইউনিভার্সিটির শুরু থেকে জার্নিটা শুরু করলেন, আমি যেন আপনাদেরকে নিয়ে চলতে চলতে আপনাদের হুদা ইউনিভার্সিটি ইস্টাবলিশডের পাশাপাশি আপনাদের প্রত্যেকের জন্য নিজের একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে যায়, এই এই গাইডলাইনটা আমি দেখাবো। এটা আমি আপনাদেরকে হাতে ধরে আস্তে আস্তে নিয়ে যাব, আপনারা শিখতে শিখতে নিজের একটা প্রতিষ্ঠান যেন তৈরি হয়ে যায়। 2-1 বছরের মধ্যে এখানে আজকে যারা যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের যেন একটা নিজের আইডেন্টিটি তৈরি হয়। আপনি যেন একজন ডিজাইনার হিসেবে বা একটা ডিজাইন হাউসের প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে তৈরি করতে পারেন। তার টোটাল গাইডলাইনটাই আমি আপনাদেরকে একটু একটু করে শেখাবো এবং দেখাবো কিভাবে হুদা ইউনিভার্সিটি ইস্টাবলিশড হয় আর কিভাবে পাশাপাশি আপনার নিজের প্রতিষ্ঠানটা হুদা ইউনিভার্সিটির সাথে ইস্টাবলিশ করতে পারেন। এই জার্নিটাই আমরা করব। এটাই আমরা ওই যে প্রথমে বললাম যে আমাদের সম্পৃক্ত হতে হবে, একই পথে হাঁটতে হবে। এখন হুদাই আমাদের আইটি জোনের যে প্রতিষ্ঠানটা, ওইখানে হাজার হাজার ফলোয়ার আছে, হাজার হাজার ভিউজ আছে। তো যদি আমি এরকম একটা প্রোগ্রাম চালু করতাম, তাহলে আপনাদের কাছে মনে হইতো যে ভাই আপনার প্রতিষ্ঠান অনেক বড় হয়ে গেছে, তো এই জন্য সম্ভব, কিন্তু শুরু থেকে আমাদের জন্য অনেক কঠিন। তো এই কথা যেন আপনারা বলতে না পারেন, এই কারণে আমি হুদা ইউনিভার্সিটির ব্যানারে একেবারে নতুন একটা প্রজেক্ট চালু করলাম, যেখানে এখন পর্যন্ত মাত্র 200-300 লাইক আপনারাই দিয়েছেন। এবং আমাদের যে চ্যানেলটা, এটাও একেবারে নতুন চ্যানেল। এই চ্যানেলেও মাত্র অল্প কয়েকটা ভিডিও, অল্প কয়েকজন, 54 জন ভিউয়ার্স। এইখান থেকে আপনার চ্যানেল, আপনার পেজ, আপনার প্রতিষ্ঠান কিভাবে ডেভেলপ হবে, এই পুরো জার্নিটা হুদা ইউনিভার্সিটির পাশাপাশি আপনিও করবেন। তো আমি এই লোগোটা নীল ধরেন ভালো লাগছে না, আমি একটু গোল্ডেন কালারটা ভালো লাগে, আমি পছন্দ, ওকে আমি বলে দিলেই হবে যে গোল্ডেন কালারের লোগো চাচ্ছি। হ্যাঁ, এটা আপনি বাংলায় লিখলেও ও বুঝবে। নট অনলি বাংলায়, আপনি যারা মাদ্রাসায় আছেন তারা আরবিতে যদি আরবি মানে অ্যারাবিক লেটারের কোনো ক্যালিওগ্রাফি বা অ্যারাবিক লেটারের কোনো লোগো তৈরি করতে চান আপনার মাদ্রাসার নামে। আচ্ছা, কে যেন ওই যে মাদ্রাসার খেদমত করে বললো, উনি কি জয়েন করছিল ক্লাসে? আচ্ছা, তো এই যে যেমন আপনার একটা লোগো হয়ে গেল, তো এই লোগোটা কিন্তু ইউনিক। আপনি এআই থেকে যে ছবিটা নেবেন, আপনি ভাইবেন না যে গুগলে সার্চ দিয়ে একটা ছবি নামায় নিলাম, ওরকম এআই না। এআই আপনাকে যে ছবিটা দেবে এটা ইউনিক, এটা আপনাকেই দেবে, এটা দ্বিতীয়বার কাউকে বানায় দেবে না। হ্যাঁ, সো আপনি এখান থেকে লোগো নেওয়াটা হচ্ছে খুব বিশ্বস্ত একটা জায়গা, নির্ভরযোগ্য একটা জায়গা। তাহলে আমি তো করতে পারতেছি না ওই ক্রমে গিয়ে। আচ্ছা, ক্রমে গিয়ে আমি স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না, আমিও ট্রাই করেছিলাম। আচ্ছা, ওইখানে যে সাইন আপ করতে হবে, সাইন আপের জন্য প্রথমে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা, আমি একটু প্রেজেন্টেশন আবার নতুন করে একটু যদি দেখাতেন তাহলে খুব ভালো হতো। আমিও ইমেল অ্যাড্রেস দিয়েছি কিন্তু হচ্ছে না স্যার। অথবা এর সম্পর্কে ছোট্ট একটি ভিডিও করলে আমাদের জন্য খুব ভালো, যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। আচ্ছা, গুড, এটা ভালো আইডিয়া। ওকে, থ্যাংক ইউ। আমি প্রেজেন্টেশনটা, ফর্মাল প্রেজেন্টেশনটা এখন একটু শেষ করি, এরপরে আপনারা ওই আমি কিন্তু ওই যে এইটাই আগে বলছিলাম আপনাদেরকে যে সম্পৃক্ত হইতে হবে। আমি এখানে বকবক করছি, আপনারা সবাই ওইখানে চলে গেছেন, তাহলে হবে না, একদিকে থাকতে হবে। এখন আমরা প্রেজেন্টেশন শেষ করব, এরপরে যখন ক্লাস আপনাকে দিয়ে কাজ করাবো তখন আপনার স্ক্রিন শেয়ার করাবো, আপনার স্ক্রিনে আমি বলে বলে দেবো, আপনি ওইখানে ঢুকবেন, তারপরে আমি রেকর্ড ক্লাস দিয়ে দেবো, ওইটা দেখে দেখে করবেন। অনেক সময় আছে। হ্যাঁ, এটা একেবারে তাড়াহুড়ো করার দরকার নাই, আর টেনশনেরও দরকার নেই। এটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আগে আমি ফর্মাল প্রেজেন্টেশন শেষ করি, প্রশ্ন উত্তর পর্ব থাকবে, আমি আপনাদের কথাও শুনবো। হ্যাঁ, ও তো এই তো প্রেজেন্টেশন প্রায় শেষের দিকে। আমি এখন তাইলে আপনাদের কাছ থেকে নিতে পারি, আপনাদের প্রশ্ন উত্তর নিতে পারি। আপনাদের কার কি প্রশ্ন আছে বলেন আমাকে। আমি এই জিনিসটা আরেকবার দেখা দিতেছি, দেখেন। প্রথমে গুগলে যাবেন, গুগল থেকে আপনি যখন ইসে যাবেন, বিং ইমেজ ক্রিয়েটর, BING ইমেজ ক্রিয়েটর আসলে এখানে মাইক্রোসফটের
প্রথম যে এইটা লিঙ্কটা, এখানে ক্লিক করলে আপনি এখানে আসতে পারবেন। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ক্রিয়েট নিউ তে ক্লিক করতে হবে। আচ্ছা, যে আমরা যে সিভিটা জমা দিচ্ছি এই জায়গার কম্পিটিশনটা কি রকম, মানে অনলাইনে আমরাই নাকি অফলাইনের লোকও এই জায়গা থাকবে? না, অফলাইনে তো অলরেডি আমাদের স্টাফরা কাজ করছে। মানে আর আপনারা তো অফলাইনে কোর্স করান, তারাও কি এই মানে সিভি জমা দিতে পারবে একসাথে? হ্যাঁ, সবাই সিভি দিচ্ছে। যেখানে আমরা যাদের আহ, আহ, যোগ্য মনে করব তাদেরকে সুযোগ দিতে পারবো। আমাদের তো আহ, সবাই সিভি দিলেই যে সবাই পেয়ে যাবে অফলাইনে বা অনলাইনে ওরকম না। হ্যাঁ, আপনারা সবাই দেন, এটা তো ডিপেন্ড করে। হ্যাঁ, সবারই সিভি দেওয়ার সুযোগ আছে, তবে মার্কেটিং জবের জন্য কোনো যোগ্যতাই লাগবে না। যারা আগ্রহ আছে সিভি জমা দেন, আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে কাজ করতে হবে। এখানে কাজ করার জন্য তেমন কোনো পরিশ্রম করতে হবে না। ওই অনলাইনে কিভাবে আপনি আমাদের পেজের ভিউ বাড়াবেন ওইটা দেখায় দেব, ওইভাবে আপনি কাজ করতে থাকবেন। আপনি যা কাজ করবেন সেটার পারিশ্রমিক আপনি পার্সেন্টেজ হিসাবে পেয়ে যাবেন। হ্যাঁ, ওটার জন্য খুব বেশি কোনো কন্ডিশন নাই। আর অন্য অন্য সার্ভিস গুলোতে তো ট্রেনার প্রেজেন্টার হতে গেলে তো আপনাকে একটু ওইখানে তো যোগ্যতা মেনটেন করতেই হয়। আচ্ছা, আপনারা ওই ইনবক্সে অনেক প্রশ্ন করতেছিলেন, এখন বলেন তো কার কি প্রশ্ন আছে? যেমন অনেকে প্রশ্ন করতেছে যে কতদিনে ইনকাম করা যাবে। এই প্রশ্ন কার কার মাথায় আসছে যে ভাই ইনকাম করতে কতদিন লাগবে? আমার ইনকামের প্রশ্ন না ম্যাম, প্রশ্নটা হচ্ছে যে আমি এটাতে ডেভেলপটা কিভাবে করবো, আমাকে ওইটা একটু শেখানোর আগ্রহটা আর কি। আচ্ছা, গ্রাফিক ডিজাইন দিয়ে ইনকাম করার রাস্তা আছে 200-র উপরে। আমার ইনকাম করার জন্য 200 রাস্তার দরকার নেই, আমার দরকার একটা রাস্তা। আমি যে কোনো একটা রাস্তা সিলেক্ট করে ওই রাস্তা দিয়ে হাঁটবো, ওই রাস্তা দিয়ে আমি ইনকাম করা শুরু করব। এইখানে দরকার যেটা সেটা হচ্ছে ধৈর্য, এরপরে যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য, এরপরে যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। আপনার মনে হইতে পারে যে ভাই গ্রাফিক ডিজাইন শেখার জন্য অনেক ক্রিয়েটিভিটি থাকা লাগে, হ্যাঁ, অনেক বিচক্ষণতা থাকা লাগে, অনেক বুদ্ধি থাকা লাগে। না, এগুলি সব মিথ্যা কথা। আমি আপনাকে এমন ডিজাইনার দেখাইতে পারবো যার কোনো ক্রিয়েটিভিটি নাই, সে শুধু কপি পেস্ট করে, কপি পেস্ট করেও সে তার ক্যারিয়ারে সফল। তার নিজের কোনো মেধা, কোনো যোগ্যতার ব্যবহারের সুযোগই নাই, শুধু সে এক রকমের কাজ শিখছে, সারা জীবন এক রকমের কাজ করতেছে, সে সফল। মাসে 30-40 হাজার টাকা তো অ্যাভেলেবল ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম করছে এই কাজ করে, এমন লোকের অভাবও নাই। আপনি ইউটিউবে সার্চ দিলেও অনেক লোক দেখতে পাবেন। তো এখানে আসলে দরকারটা হচ্ছে ধৈর্য, যে আপনার ইনকাম শুরু হওয়া পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে যে কোনো একটা প্ল্যাটফর্মে। এটা হুদা ইউনিভার্সিটি হোক, আপনার অফলাইন কোনো ট্রেনার হোক, আপনি ইউটিউবে গ্রাফিক ডিজাইন শিখে জীবনে সফল হয়েছে এমন ডিজাইনারের সংখ্যা অভাব নাই। সো আপনি যে কোনো একটা সেক্টরে আপনাকে মুভ করতে হবে ধৈর্য সহকারে, এই হচ্ছে বিষয়। আর কোন কোন পথ আছে, কিভাবে আমরা এই পথগুলো মারাবো, এই জিনিসগুলো আমরা শিখবো হচ্ছে গিয়ে 31 তারিখে। 31 তারিখে আমাদের ফাইনাল একটা সেমিনার হবে। আপনারা আপ্রাণ চেষ্টা করবেন সেই সেমিনারে যেন অনেক বেশি সংখ্যক লোক জয়েন করে। আপনি এবং আপনারা সবাই আমাদের পোস্ট গুলো শেয়ার করে দেবেন, আপনাদের আত্মীয় পরিজন যারা আছে তাদেরকে গিফট করতে পারেন পোস্ট গুলো। আপনারা সবাই আপনাদের ভিডিও ক্যামেরাটা অফ করে দেন। হোস্ট, আপনি একটু ভিডিও ক্যামেরাটা করে দেন, অফ করে দেন সবার। তাহলে আপনাদেরকে আমি 2টা বাড়ির কাজ দিলাম আজকে। এক নাম্বার হচ্ছে গিয়ে যেভাবে দেখালাম ওইভাবে লোগোটা তৈরি করবেন। লোগো তৈরি করতে গিয়ে যে সমস্যায় পড়বেন সেই সমস্যাটার সাথে সাথে একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে সেটা পেজে পাঠাবেন, পেজে দিবেন যে আমি এই সমস্যায় পড়েছি।
তখন আমি ওইটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর 2 নাম্বার যে কাজটা দিলাম সেটা হচ্ছে আমাদের চ্যানেলে হুদা ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত সবকিছু ভালোভাবে জেনে নেবেন, যেন পরের সপ্তাহে প্রশ্ন করলে আপনি প্রশ্নের উত্তর দিয়ে অন্যান্য কোর্সগুলো জিতে নিতে পারেন। এই হচ্ছে 2টা গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করলাম। লোগো বানাবেন আর পরের কোর্স জেতার জন্য ভিডিওগুলো দেখবেন। তো এই ছিল আজকের ক্লাসে আপনাদের জন্য আমার কাছে। এরপরে আর কারো কোনো প্রশ্ন বা কোনো কথা বা কোনো পরামর্শ থাকলে বলতে পারেন। জি, আমি একটি প্রশ্ন করতে চাই, মানে মোবাইল দিয়ে কতটুকু মানে গ্রাফিক্স ডিজাইন পরিপূর্ণ কি শেখা যাবে? ও হ্যাঁ, এই প্রশ্নটা পেজে অনেকে করেছে যে মোবাইল দিয়ে কি আসলে প্রফেশনাল ডিজাইন করা যায় নাকি যায় না। এটা খুব আপেক্ষিক একটা প্রশ্ন। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 31 তারিখে এটার উপরে টোটাল একটা স্লাইড আছে, ওটা দেখলে আপনারা খুব ক্লিয়ার হতে পারবেন। আমি এখন সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। যেমন ধরেন আমার কাছে ল্যাপটপ বা কম্পিউটার নাই, আর মোবাইল দিয়ে কখনোই গ্রাফিক প্রফেশনাল ডিজাইন করা সম্ভব না। তার মানে হচ্ছে আমার রাস্তা বন্ধ, আমার পক্ষে আর এই রাস্তায় হাঁটা হবে না। কিন্তু যদি একটু মাথা খাটাই আমরা, যেমন আমি সরাসরি মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন বা প্রফেশনাল ডিজাইন করা যাবে না এই কথাটা আমি কখনোই কাউকে বলি না। বললে কি হবে, তার আগ্রহ নষ্ট হয়ে যাবে। তাহলে আমি কি বলি? আমি বলি মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনের যাত্রাটা শুরু করা যায়, এবং এই যাত্রাটা দিয়ে, যেমন মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন যে করা যায় না তা না, যেমন মোবাইল দিয়ে 3 ভাবে ডিজাইন করা যায়। একটা হচ্ছে গিয়ে সরাসরি মোবাইলের অ্যাপস দিয়ে, সরি 2 ভাবে। আরেকটা হচ্ছে ওয়েব ব্রাউজার ব্যবহার করে, যেমন গুগল ক্রোম ব্যবহার করে অ্যাডোবির ফটোশপের ওয়েবসাইটে গিয়ে কম্পিউটারে যেরকম ফটোশপ ওপেন করা যায়, মোবাইল দিয়ে সেরকম ফটোশপ ওপেন করে কাজ করা যায়। এই বিষয়টা অনেকে জানে না। না জেনে আমার সাথে একজন অনেকক্ষণ তর্কও করছে, একটা মেয়ে। তো আমি বললাম যে আপনি কোর্সে জয়েন করেন, আমরা দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ডিজাইন করতে হয়। উনি বলতেছে না, মোবাইল দিয়ে ফটোশপ চালানো যায় না। তো মোবাইলে ফটোশপ অ্যাপস যেটা, সেটা মোবাইল অ্যাপস, কম্পিউটার অ্যাপস যেটা, সেটা আলাদা। কিন্তু মোবাইল দিয়ে ব্রাউজার দিয়ে কম্পিউটারের অ্যাপসটাই পরিচালনা করা যায় ওয়েব ভিউতে, ডেস্কটপ ভিউতে। তো ওইটা ও জানে না, এই কারণে ও তর্ক করতেছে। তো এই যে জানে না বা করা যায় না, এই কথাটা যদি সরাসরি বলে দেন তাহলে সবার আগ্রহ শেষ হয়ে যাবে। কিন্তু আমার এমন স্টুডেন্ট আছে যে মোবাইল দিয়ে ডিজাইন শুরু করছে, এবং মোবাইল দিয়ে ডিজাইন করে কিন্তু আপনার 20 রকমের ইনকাম করার সুযোগ আছে। শুধু একটা সেক্টরে আপনার কাজ করার সুযোগ হয় না, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে গেলে ওরা হচ্ছে কি আপনার র ফাইলটা চায়, অর্থাৎ পিএইচডি ফাইল চাইবে, বা ওই আপনার ইলাস্ট্রেটরের ফাইলটা চাইবে। তো ওই একটা সেক্টরে মোবাইলের প্রফেশনাল ডিজাইন দেয়া সম্ভব হয় না। ওইটাকেই সবাই স্টাবলিশ করতেছে যে মোবাইল দিয়ে প্রফেশনাল ডিজাইন করা সম্ভব না। তো এইভাবে যদি একটা জিনিসকে স্টাবলিশ করে সবাইকে বলে দেন, তাহলে যারা ল্যাপটপ কেনার সামর্থ্য নাই সে আগেই ধরে নেবে যে না, গ্রাফিক ডিজাইন আমার জন্য না। কিন্তু আমি বলতে চাচ্ছি গ্রাফিক ডিজাইন মোবাইল দিয়েই সম্ভব, এবং প্রফেশনাল ডিজাইনের দিকেও আপনি যেতে পারবেন। কিভাবে যাবেন? যেমন আমি 31 তারিখে আপনাকে শেখাবো মোবাইল দিয়ে 20টা ক্যাটাগরিতে আপনি ইনকাম করতে পারবেন। এই 20টা ক্যাটাগরিতে আপনি যদি 200 টাকা করে ইনকাম করেন, আপনার 4000 টাকা তো ইনকাম হবে। এই 4000 টাকা দিয়ে আপনি মাল্টিপ্লান সেন্টারে গিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে পারবেন। 4000 টাকা দিয়ে যে ল্যাপটপ কেনা যায়, সেই ল্যাপটপ দিয়ে অনায়াসে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন করা যায়। তাহলে এই বুদ্ধিটা আপনি যাকে শিখাই দিবেন যে বাবা মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করা যায় না, এই কথাটা না বলে মোবাইল দিয়ে যতটুকু করা যায় ততটুকু করে তুমি 2-4-10,000 টাকা ইনকাম করে তারপরে ল্যাপটপ কিনো, তারপরে ল্যাপটপে যতটুকু মোবাইল দিয়ে করা যায় না ততটুকু ল্যাপটপ দিয়ে করো। তাহলে কি দাঁড়াইলো?
তাহলে দাঁড়াইলো আমি মোবাইল দিয়ে জার্নিটা শুরু করে ল্যাপটপ নিয়ে আমার যে প্রতিবন্ধকতা ছিল সেটাও দূর করা যায়। এইভাবে না বলে আমি যদি আমার স্টুডেন্টকে বলি ল্যাপটপ আছে, নাই, তোরে দিয়ে গ্রাফিক ডিজাইন হবে না, জাফর, কি হলো তাহলে? ওর মেধা যোগ্যতা এগুলি সব ধ্বংস করে দেওয়া হলো। এটা 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 করা যাবে না। বরং সবাইকে উৎসাহ দিতে হবে যে হ্যাঁ, মোবাইল দিয়েই গ্রাফিক ডিজাইন করা সম্ভব, যতটুকু সম্ভব অতটুকুই আমরা করব। এই যে এআই দিয়ে আপনি দারুণ দারুণ লোগো বানায় বিক্রি করতে পারবেন। আপনি ফেসবুকে যারা উদ্যোক্তা, ওই যে মেয়েদের কসমেটিক বিক্রি করে বা পোশাক বিক্রি করে বা ছেলেদের টি শার্ট বিক্রি করে, তারপরে মানে অনলাইনে যারা বেচা কিনি করে, তাদেরকে আপনি অফার দেন যে ভাই আপনি তো অনেক ভালো ব্যবসায়ী, কিন্তু আপনার দেখতেছি যে আপনার পেজে কোনো লোগো নাই, তা আমি আপনাকে একটা লোগো বানাই দিই। তো উনি জিজ্ঞেস করবে কত টাকা, আপনি বলবেন ভাই আমি লোগো বানাই দিই, আপনার যদি মানে আমার লোগো যদি আপনার পছন্দ হয় আপনি আমাকে 200 টাকা দিন। আপনি 100 টাকা দিয়ে দরকার আপনার খালাতো ভাইকে একটা লোগো বানাই দেন, আপনার বান্ধবীকে আপনি 50 টাকা দিয়ে একটা প্রোফাইল পিকচার বানাই দেন। আপনার জার্নিটা শুরু করেন। আপনি 50 টাকা 100 টাকা দিয়ে আপনার ইনকাম শুরু করেন। 100 টাকা ইনকাম করলে কি হলো, আপনার যে হুদা ইউনিভার্সিটিতে 100 টাকা রেজিস্ট্রেশন করছেন, আপনার 2 বান্ধবীকে অফার করেন যে তোর নাম তো কাকুলি, আমি কাকুলি দিয়ে একটা প্রোফাইল পিকচার বানাই দেই, তুই আমার 50 টাকা দিবি। ও রাজি হয়ে যাবে। ওর কাছ থেকে 2-4 জনকে আপনি 50 টাকা করে বানায় দেন, তাহলে আপনার কি হলো, 100 টাকা দিয়ে হুদা ইউনিভার্সিটিতে লোগো বানানো শিখলেন আর 200 টাকা বিক্রি করলেন, তাহলে 100 টাকা আপনার প্রফিট। এই তো আপনার ক্যারিয়ার শুরু হয়ে গেল। আপনি কবে 2 লাখ টাকা দিয়ে অ্যাপলের ল্যাপটপ কিনবেন, তারপরে 10,000 টাকা 40,000 টাকা খরচ করে গ্রাফিক ডিজাইন শিখবেন, তারপরে 10 বছর ওইটার পিছনে সময় দিবেন, তারপরে একদিন আপনি আমেরিকান একজন বায়ার পাবেন, তারপরে আপনি 20,000 টাকা আউটসোর্সিং করে ইনকাম করবেন, ওইটা তো সম্ভব না ল্যাপটপ ছাড়া। তো তুমি বন্ধ করে দাও সব, এই প্রেজেন্টেশনের দরকার নেই। বরং আমি আপনাকে বলতেছি আপনি 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছেন, 50 টাকা দিয়ে ইনকাম শুরু করেন। অথবা আমরা যে অফারটা দিয়েছি যে 100 টাকায় গ্রাফিক ডিজাইন, এই লেখাগুলো আপনি আপনার টাইমলাইনে পোস্ট করেন, আপনি নিজে একটা ডিজাইন করেন, ডিজাইন করে তারপরে পোস্ট করেন যে হুদা ইউনিভার্সিটি থেকে 100 টাকায় গ্রাফিক ডিজাইন শেখানো হচ্ছে, কেউ আগ্রহী থাকলে আমার সাথে যোগাযোগ করেন। তা আপনি এই তাদেরকে যোগাযোগ করায় তারপর রেজিস্ট্রেশন করায় দেন, 20% কমিশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। 20 টাকা করে আপনি 5 জন জয়েন করাইলে আপনার 100 টাকা ইনকাম হয়ে গেল। এই 20 টাকা থেকে আপনি ইনকাম করা শুরু করেন। আপনার ওই আউটসোর্সিং করে 2 লক্ষ টাকা ইনকাম করবেন, সেই স্বপ্নটা ধরে থেকে বসে না থেকে 20 টাকা ইনকাম করা শুরু করেন। সেটা তো মোবাইল দিয়ে সম্ভব। আমরা সেইটা দেখানোর চেষ্টা করতেছি যে মোবাইল দিয়ে কি সম্ভব। শুধু তাই না, আপনি মোবাইল দিয়ে মাসে 2 লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন ওই প্রফেশনাল ডিজাইন বাদে। এমন প্ল্যানই আমি 31 তারিখের ক্লাসে দেখাবো আপনাদেরকে, যে কিভাবে আপনি আর্ন করবেন মোবাইল দিয়ে, কিভাবে আপনার নিজের একটা ব্র্যান্ড তৈরি করবেন। হ্যাঁ, শিপু চৌধুরী গ্রাফিক ডিজাইন হাউস, এইরকম একটা ফেসবুক পেজ আপনার থাকবে, একটা চ্যানেল থাকবে, আপনার 200 স্টুডেন্ট থাকবে, আপনি তাদেরকে শেখাবেন। আপনার এলাকার সকল অফলাইন প্রতিষ্ঠানগুলোর এই ব্যানার, পোস্টার, তারপর হচ্ছে লোগো, মনোগ্রাম, যত কিছু আছে সব আপনি তৈরি করে দেবেন। এই ডিজাইন গুলো দেখাবো আপনাদেরকে, এই প্ল্যান গুলো দেখাবো। হ্যাঁ, তো এই গেল যে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করা যায়। আমরা বলবো যে হ্যাঁ, মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করা যায়, প্রফেশনাল একটা সেক্টরের গ্রাফিক ডিজাইন করা যায় না, ওইটাকে ধরে রেখে আমরা বসে থাকবো না, বরং আমরা মোবাইল দিয়েই ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কি প্রশ্ন আছে? বলছি স্যার, আজকে কি এই পর্যন্তই? হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আপনাদের কার কাছে ক্লাস কেমন লাগলো এটা শুনে আজকে শেষ করে দেব। তো তারেকুর রহমান ভাই, আপনি একটু বলে যান যাওয়ার আগে আজকের জি, ক্লাসটা কেমন লাগলো। তারেকুর রহমান ভাই, আচ্ছা রাফিজ ভাই, হ্যাঁ বলেন। জি, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার কোন আইডিতে মানে মেসেজ দেব ইনবক্সে? ওই যে সাকিব আহমেদ একটা আইডি আছে না, ওই আইডিটাতে মেসেজ। আচ্ছা রাফিজ ভাই, আজকে ক্লাসের কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে একটু বলেন তো শুনি।
মানে এই যে সফলতার সংজ্ঞা আর ওইগুলো। সফলতার সঙ্গে এই জিনিসটা ভালো লাগছে। আচ্ছা, আর কার হ্যাঁ, কাছে কোন জিনিসটা ক্লাসের কোন জিনিসটা ভালো লাগছে একটু মন্তব্য শুনি যাওয়ার আগে সবার কাছ থেকে। আমি তো ক্লাস করতে পারি নাই, নেট ছিল না। আচ্ছা ইমরান হোসেন ভাই, সমস্যা নেই, আমি রেকর্ড ক্লাসটা দিয়ে দেবো না। আর কি করেন, ওই নিয়মিত একটু মোবাইলে এমবি ভরে রাখবেন, যাদের ওয়াইফাই তারা এমবি ভরে রাখবেন, যেন ক্লাসের সময় ওয়াইফাই চলে গেলে এমবি দিয়ে ক্লাসটা করা যায়। হ্যাঁ, ঠিক আছে ওস্তাদ। ক্লাস আচ্ছা, রেকর্ডটা কখন দেওয়া হবে ভাইয়া? জি জি, ক্লাস রেকর্ডটা কখন দেওয়া হবে? রেকর্ড ক্লাসটা জি জি, ক্লাস রেকর্ডটা কখন দেওয়া হবে আর কি? কি বলতে চাচ্ছেন, রেকর্ড ক্লাস মানে ক্লাস নেই? মানে রেকর্ড রেকর্ড ক্লাস। ও আচ্ছা। আচ্ছা, রেকর্ড ক্লাস আমি আপলোড করে দিচ্ছি, আমাদের ইউটিউব চ্যানেলের লিংক মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে, ওই চ্যানেলে আমি আপলোড করে দিচ্ছি, ওইখান থেকে দেখে নেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, যদি মানে আপনারা যে লিংকটা আপলোড করবেন কাইন্ডলি আমাদের গ্রুপে যদি মানে যে গ্রুপে আমরা আছি সেই গ্রুপে যদি কাইন্ডলি ওটা দিয়ে দেন আমাদের জন্য খুবই উপকার হবে। আচ্ছা আমি লিংক দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাস কখন আরম্ভ হবে? আচ্ছা আমাদের প্রত্যেক ক্লাস হবে প্রতি শুক্রবার রাত 9টায়। ক্লাসের সময় লিংক দেয়া হবে, জয়েন করবেন। আর রেকর্ড ক্লাস দেখে আসলে কিছু শিখতে পারবেন না, যারা লাইভ ক্লাসে না থাকবেন তারা আসলেই বঞ্চিত হবেন, কারণ লাইভ ক্লাস আর রেকর্ড ক্লাসের মধ্যে কি পার্থক্য আছে ওটা নিয়ে এখন নতুন করে আলোচনা করার কোনো বিষয় নাই। তো সবাই চেষ্টা করবেন লাইভ ক্লাসে থাকার। আর হচ্ছে আচ্ছা, আর কার কাছে ক্লাস কেমন লাগলো একটু শুনে নেই। আব্দুল জলিল ভাই কি আসসালামু বলবেন? আলাইকুম জি বলেন, শিবু চৌধুরী ভাই বলেন। ভাই, যেটা বলতে চাচ্ছি, আমি তো আজকে ফার্স্ট অ্যাটেন্ড করলাম, তো আমার কাছে অনেক ভালো লাগছে মার্কেটিং জবটা বিষয়, কারণ আমি তো ওরকম পার্সন না যে আমি ওরকম ভাবে আগাতে পারবো। তো আপনার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে যে আপনি আমাকে যে ভরসাটা দিচ্ছেন। তো আমি যদি আমি এই জন্য আপনার প্রতি আগ্রহশীল যে আপনার ওই রেকর্ড এটা দিয়ে দিন যেন আমি এই পথে আগাতে পারি, যেন কিছু একটা করতে পারি। জি আচ্ছা, আর সাথে আছে আমাদের রাকিব মল্লিক ভাই। রাকিব মল্লিক ভাই, কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ইমরান ভাই কেমন লাগলো আজকের ক্লাস? হ্যাঁ, আমি তো ক্লাস করতে পারি না, আমার আর একটা আচ্ছা, ছিল, মতামত ইন্টারনেট ছিল। ছিল। তারপরে ওমর ফারুক ভাই, রাকিব মল্লিক ভাই, তারপরে হচ্ছে শাহিনা আপু, আপনাদের একটু মন্তব্য শুনে তারপরে শেষ করে দিই। আজকে কেমন লাগলো সবাই একটু বলেন তো। আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। জি, কোন জিনিসটা বেশি ভালো লাগছে? ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ক্লাসটা। তো আপনারা যারা 100 টাকা দিয়ে যুক্ত হয়েছেন, কি মনে হচ্ছে যে 100 টাকা জলে গেল নাকি? জি না। জি না। আচ্ছা তাহলে জি না এই স্যার। আমাদের আত্মীয় পরিজন যারা আছে তাদেরকে আমরা কিন্তু গিফট করতে পারি এই কোর্সটা, আপনি রেজিস্ট্রেশন করে তাদেরকে লিংক দিয়ে দিতে পারেন। বলতেছি সপ্তাহে কি 2টা ক্লাস নিলে ভালো হয় না? আচ্ছা, আর আজকে প্রথম ক্লাস কেমন লেগেছে এই বিষয়ে আপনি কিন্তু আপনার টাইমলাইনে একটা পোস্ট করতে পারেন যে হুদা ইউনিভার্সিটিতে আমি 100 টাকা দিয়ে গ্রাফিক ডিজাইনে যুক্ত হলাম, প্রথম ক্লাসে আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এটা। এরকম করে আপনি একটা পোস্ট করতে পারেন, সেখানে হুদা ইউনিভার্সিটির পেজটাকে ট্যাগ করে দিতে পারেন। আপনি যদি নিয়মিত ট্যাগ করে পোস্ট করেন, প্রতি ক্লাসের রিভিউ দেন, তাহলে এর মধ্যে থেকে যারা যারা রিভিউ দিবে তাদের মধ্যে থেকে যাদের রিভিউতে সবচেয়ে বেশি রেসপন্স হবে তাদেরকে আমরা পরবর্তী কোর্সগুলোর মধ্যে থেকে ফ্রিতে একটা করে কোর্স ফ্রি দেব, কোনো পেমেন্ট ছাড়া, রেজিস্ট্রেশন করা ছাড়াই আপনারা একটা কোর্স ফ্রিতে পেয়ে যাবেন। তো এই ফ্রি কোর্স যদি পেতে চান তাহলে সবাই আপনার টাইমলাইনে হুদা ইউনিভার্সিটিকে ট্যাগ করে একটা পোস্ট করবেন যে হুদা ইউনিভার্সিটির মোবাইল দিয়ে গ্রাফিক কোর্সটা করলাম, কোর্সে ভর্তি হলাম, প্রথম ক্লাসে আমার এই অভিজ্ঞতা হলো বা এই ভালো লাগলো। আপনার অনুভূতিটা আপনি শেয়ার করবেন, খারাপ লাগলে সেটাও শেয়ার করবেন,
আপনার খারাপ অনুভূতির পোস্টেও যদি বেশি লাইক কমেন্ট পড়ে তাহলে আপনি পরবর্তী কোর্সটা ফ্রিতে পেতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আপনি ভালো লাগুক খারাপ লাগুক এরকম লেগেছে সেটা আপনার টাইমলাইনে পোস্ট করতে পারেন। কার কার পোস্ট করার আগ্রহ আছে বলেন? জি ইলান ভাই পোস্ট করে দিন, সবাই পোস্ট করে দিন। পোস্ট করে আমাদের মেসেঞ্জার গ্রুপে আবার আপনার পোস্টের লিংকটা দিবেন। মেসেঞ্জার গ্রুপে লিংকটা দিলে হবে কি আমরা আবার আপনার পোস্টে গিয়ে লাইক দিতে পারবো। আর আচ্ছা, আমি আপনার ইনবক্সে সিভি আর ভিডিও দিছি, দেখতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমরা তো শুরুতে সবার সাথে পরিচিত হয়েছিলাম, একেবারে শেষে এসে অনেকে যুক্ত হয়েছেন যাদের সাথে পরিচিত হতে পারলাম না। মফিদুল ইসলাম মাহিন এই আইডি থেকে কে যুক্ত হয়েছেন? রাবেয়া আক্তার যুক্ত হয়েছিলাম। রাবেয়া আপু কোথা থেকে যুক্ত হয়েছেন? আমি নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছি। আচ্ছা, আমাদের ঢাকায় অফলাইন একটা ক্লাস হবে, তখন সুযোগ থাকলে ঢাকায় চলে আসবেন। অফলাইন ক্লাসে আমরা সবাই একসাথে একদিন একটা ক্লাস করবো ইনশাআল্লাহ। তো আর কেউ আছেন যার সাথে আমি ইন্ডিভিজুয়ালি পরিচিত হই নাই বা কথা বলতে চাচ্ছেন বা পরিচয় দিতে চাচ্ছেন? ওকে, ঠিক আছে, সবার সাথে কথা হয়েছে, পরিচয় হয়েছে। আপনারা অনেক কষ্ট করে ক্লাসে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আত্মীয় পরিজনদেরকেও এই সুযোগটা করে দেবেন। চাইলে আপনি আপনার ছোট ভাই বোনদেরকে 100 টাকা সেন্ড মানি করে তাদেরকে এই কোর্সে যুক্ত করে দিতে পারেন, তারাও তাদের ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে যাবে। উদয় ইউনিভার্সিটি আপনাদের সফল ক্যারিয়ার অর্জনের পথে আপনাদের সহযোগিতার পাশাপাশি সব ধরনের সাপোর্ট করবে ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আহমেদ সাকিব, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনিও ভালো ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।